ভাই, প্রথম প্রশ্ন, মাদ্রাসার মাহফিলের বিজ্ঞাপনের শুরুতে বিসমিল্লাহ কেন দেওয়া হয় না? রাজনৈতিক পোস্টারের শুরুতে বিসমিল্লাহ দেওয়া হয়, তা নিয়ে এলাকার বিভ্রান্তির সৃষ্টি হয়, সমাধান কি? ভাই, পোস্টারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম অথবা আল্লাহর নাম এগুলো উল্লেখ, এগুলো অনেক সময় হয় রাজনৈতিক উদ্দেশ্যে। রাজনৈতিক উদ্দেশ্যে কেমন? ক্যান্ডিডেট বেচারার জীবনে ইসলামের নামগন্ধ কিচ্ছু নাই, কিন্তু পোস্টারে বিসমিল্লাহটা লম্বা করে লিখতে হবে অথবা আল্লাহর নামটা লম্বা করে লিখতে হবে, যাতে করে সবাই জানে যে আমি খুব ধর্মভীরু মানুষ। ভোট যখন চাইতে আসবো তখন লম্বা করে একটা টুপি মাথায় দিয়া খুব ফেরেশতার মতো ভালো মানুষ সেজে, ইনোসেন্ট বয় সেজে আসবো। আমি যে ডাকায়েত, টিনচোর, গমচোর, 2 নম্বর, সেটা লুকায় রেখে এরকম আসতে হবে। এই চরিত্রটা আমাদের মধ্যে আছে। যেই জোরে ঠিক বলছেন তাতে মনে হয় যে হুজুর দিছে প্রার্থীদের কেসকে বাঁশ এবার নিজেও কিছু খান। এইরকম ভণ্ডামি, অর্থাৎ মানুষের সামনে ফেরেশতা সাজা, আসলে দুনিয়ার 2 নম্বরই। এগুলো আমাদের সবার মধ্যে কম বেশ আছে না নেই? এই কপটতা ইমানদারের চরিত্র না, এই 2 নম্বরই ইমানদারের চরিত্র। আপনি মানুষের সামনে খুব ভালো সাজলেন, আমি খুব ভালো সাজলাম, লম্বা লম্বা ওয়াজ করলাম, যে ওয়াজ আমি আপনারে করলাম ওইটার উপর নিজে আমল করলাম না, আল্লাহ মাফ করো, এটা কখনো ইমানদারের চরিত্র হতে। অতএব এই রোগটা শুধু ওই বেচারা প্রার্থীদের মধ্যে আছে না ভোটারদের মধ্যেও আছে? তাহলে এত দূরে ঠিক বলার তো কারণ নেই, ঠিক তো নিজেদের বিরুদ্ধেও আসে, তাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমাদের কথা এবং কাজে যেন মিল থাকে, আমরা যেন 2 নম্বরই না করি, বাটপারি না করি, চিটারি না করি, প্রতারণা না করি, খাঁটি মানুষ হই, যার ভেতর এবং বাহির এক, 2টা পরিচয় না থাকে। 2টা পরিচয় বুঝেন? বেশিরভাগ মানুষের আমাদের 2টা পরিচয় ভাই। একটা পরিচয় হলো আমার নিজেকে আমি চিনি, আমি লোকটা কে। আরেকটা পরিচয় হলো আপনারা চিনেন। এইরকম একটা অবস্থা আমাদের মধ্যে আছে না নাই? যে নিজেকে নিজে চিনে নিজে কি, আর মানুষের সামনে জাহির করে আরেকটা। মানুষ তাকে জানে মাশাআল্লাহ কি অমায়িক ব্যবহার, কিন্তু কি পরিমাণ দুর্গন্ধ তার ব্যবহার থেকে বের হয় এটা বয়ে জানে, বাসার লোকজন জানে, ঠিক না ভাই? ঠিক। সে নিজে জানে। ভাইরা আমার, খাঁটি মুসলমান হলো যে তার বাহির এবং ভেতরকে এক করার চেষ্টা করবে, সামনে এবং পেছনকে এক করার চেষ্টা করবে। কেন আমি এরকম হব যে মানুষের সামনে একরকম, মানুষের পিছনে একরকম? না, নিজের সঙ্গে নিজে সংগ্রাম করতে হবে। আমি বাহিরে যেরকম থাকবো, ভেতরটাকে সেরকম করার চেষ্টা করব। সংগ্রাম করতে করতে, চেষ্টা করতে করতে, নিজের বিরুদ্ধে নিজে যুদ্ধ এবং জিহাদ করতে করতে, সংগ্রাম করতে করতে এই ভালো মানুষের চরিত্র নিয়ে আসা, অর্থাৎ 2টা রূপ থাকবে না, রূপ থাকবে একটা, ভেতর যেরকম বাহিরও সেরকম। এটা হলো ভালো মুসলমানের গুণ। এই গুণের অভাব আমাদের মধ্যে আছে না নাই? অনেক লোক আছে দেখবেন, সামনে আসলে ভাই আসসালামু আলাইকুম, ভাই জি আপনি, আর পিছনে চলে গেলে অন্যদের সামনে যখন ওই ব্যক্তির আলাপ আলোচনা করে তখন এমন ভাবসাব নেয় যে এই লোকটা আর খরিদা গোলাম, ঠিক না ভাই? ঠিক। এরকম আছে না আমাদের অনেকে? সামনে আসলে জি ভাই আসসালামু আলাইকুম, জি মুরব্বী, এই সেই, আর পিছনে গেলে দুনিয়ার সব উল্টা পাল্টা। সামনে আসলে ভাই ছাড়া কোনো কথা না, আপনি ছাড়া কথা নেই। মোবাইলের নামটা সেভ করে, যে সেভ করার সময় এমন ভাবে লেখে ওইটা যার নামে সেভ করছে সে দেখলেও মনে কষ্ট পাবে, আছে না নাই? দেখলে বলি মুফতি মোহাম্মদ আলী সাহেব, মাশাআল্লাহ হুজুর কেমন আছেন? মুফতি সাহেব বলতে তো মুখে ফেনার, আর সেভ করার সময় নামটা লিখছি মোহাম্মদ আলী। তো এই যে একটা, এটা খুব বড় বিষয় না, কিন্তু সামনে একরকম, পেছনে আসলে একেবারে তাচ্ছিল্য ভরে তাকে উল্লেখ করা, এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? তো এই যে 2টা রূপ, এই 2টা রূপের কারণেই পোস্টারে দেখেন যে বিসমিল্লাহির রহমানির রহিম লম্বা করে লেখা, অথচ ওই ক্যান্ডিডেটই তার প্রচারণার জন্য বহুত ইজি বাইক ভাড়া করে সেখানে সামনে একটা পিছনে একটা মাইক লাগায়া পুরা এলাকাবাসীকে চাইলেও গান শোনায়, না চাইলেও গান শোনায় তার নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে। তো আল্লাহর নাম এভাবে আপনি উল্লেখ করলেন, এভাবে গান শোনালেন, নাম কি হলো? মূল কথা হলো, আপনার মূল প্রশ্ন হলো যে মাদ্রাসার পোস্টার বিসমিল্লাহ কেন লেখেন নাই? হয়তো কোনো জায়গায় লেখেন নাই, অন্য রাজনৈতিক নেতা বা কোনো আপনার ভোট প্রার্থী, কোনো আপনার প্রার্থী তিনি হয়তো লিখেছেন। দেখুন, পোস্টারে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, এই বিষয়টা ওই সময় অনুচিত। যখন এটা লেখার ফলে আমি জানি যে এই পোস্টারটা একসময় ছিঁড়ে ফেলা হবে, নিচে পড়বে, ড্রেনে পড়বে, ময়লায় পড়বে, অসম্মান হবে। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম এটা আল্লাহর কোরআনে কারীমের আয়াত, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা নামলের আয়াত এটা, বিসমিল্লাহির রহমানির রহিম। তো
আপনি পোস্টারে লাগাইলেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যে, কিংবা আপনি ভালো উদ্দেশ্যেও যদি উল্লেখ করেন, এরপরে আপনি জানেন এটা যেন তেন ভাবে ছিঁড়ে ফেলা হবে, পায়ের নিচে পড়বে, ড্রেনে পড়বে, ময়লা আবর্জনার সাথে মিশবে এবং যেন তেন ভাবে এটার অপব্যবহার হবে, অসম্মান হবে, তাহলে আপনি এই জায়গায় আল্লাহর নামটা এভাবে লেখাটা উচিত না। বলে তাহলে আল্লাহর নাম ছাড়া না সবকিছু অপূর্ণাঙ্গ, তাহলে কি করব? তাহলে আপনি লেখার শুরুতে, টাইপ করার শুরুতে বিসমিল্লাহ হবে, পোস্টার লাগানোর শুরুতে বিসমিল্লাহ হবে, সব কিছুতে মুখে বিসমিল্লাহ পড়বেন, সব জায়গায় লিখতে হবে, এটা আবশ্যক না। সৌদি আরবে বেশ কয়েক বছর আগে একবার আপনার ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের তরফ থেকে ওলামায়ে কেরামের নির্দেশনার আলোকে একটা নির্দেশনা আমভাবে তারা জারি করছিল। আমি তখন ছিলাম যে ইসলামিক প্রচারণার যে পোস্টারগুলো মসজিদে, সেখানে তো আমাদের দেশের মতো ওয়ালে পোস্টার লাগানো হয় না, মসজিদে খুব সুন্দর জায়গা রাখা হয় যেটা অসম্মান হওয়ার সম্ভাবনা কম থাকে। তারপরেও একসময় যখন এটা ডেট ওভার হয়, মানুষ হয়তো বই পুস্তক বাদাই করে বা অন্য কোনো কাজে লাগতে পারে বা ফেলে দিতে পারে, অপমান হতে পারে, সেজন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে কোনো পোস্টারে কোরআনের কোনো আয়াত লেখা যাবে না। কোরআন আয়াত বই পুস্তকে লেখা থাকবে এবং যেটা সম্মানজনকভাবে থাকে সেখানে থাকবে, এরকম জায়গায় লেখা যাবে না যে জায়গা লিখলে আল্লাহর কোরআনের কি হবে, অসম্মান হবে। সেজন্য এই ধরনের পোস্টারগুলোতে, বিশেষ করে রাজনৈতিক পোস্টার যেগুলো ওয়ান টাইম ইউজ হয় বা এরকম যত পোস্টার আছে, এগুলোর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম না লেখাই উত্তম, যেহেতু সেটার ব্যবহারের ফলে অসম্মানের আশঙ্কা অনেক বেশি থাকে। কিন্তু বিসমিল্লাহ হবে মুখে, তখন প্রত্যেকটা কাজে কাজে কি হবে, বিসমিল্লাহ হবে। পোস্টার লাগানোর সময় বিসমিল্লাহ, লেখার সময় বিসমিল্লাহ, আবার এটার বিতরণের সময় বিসমিল্লাহ, সব জায়গায় বিসমিল্লাহ হলে আল্লাহ তাআলা ওই কাজে বরকত দিবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমাদের দেশে মাজার ভক্ত ভাইদের যখন আমরা বলি আপনার পীর সাহেব এবং মাজারে সিজদা করেন কেন, তখন তারা উত্তরে বলেন, আপনারা যেভাবে শিক্ষকবৃন্দকে অথবা বড়দেরকে দাঁড়িয়ে সম্মান করেন, আমরাও তাদেরকে মাথা ঝুঁকিয়ে সম্মান করি। সেখান থেকে প্রশ্ন হচ্ছে, সিজদাকে তারা সিজদা না বলে সম্মান সূচক মনে করছে, এক্ষেত্রে তা কতটুকু বৈধ? দেখুন, কাউকে যদি সম্মান দেখাতে গিয়ে সিজদা করা যায়, তাহলে আল্লাহর এই জমিনে আল্লাহর পর সবচেয়ে বেশি সম্মান পাওয়ার হকদার কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দেখাতে গিয়ে, শ্রদ্ধা দেখাতে গিয়ে সাহাবায়ে কেরাম সিজদা করেছেন? কি বলেন? কোন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভক্তি করতে গিয়ে, কোন সাহাবী কেন, সব সাহাবী তো তার সিজদা করার কথা, ঠিক না ঠিক? তাকে তো সবচেয়ে বেশি সম্মান জানাতে হয়, সবচেয়ে বেশি সম্মান জানাতে হয়, সবচেয়ে বেশি ইজ্জত জানাতে হয়, সবচেয়ে বেশি তাকে শ্রদ্ধা করতে হয়, এটা ঈমানের দাবি। সাহাবায়ে কেরাম তাকে কত বেশি সম্মান জানাইতেন, কিন্তু সেই সম্মান জানানোটা তারা কি সিজদা দেওয়ার মাধ্যমে প্রকাশ করেছেন? যদি সবাই এরকম করতেন তাহলে হাজার হাজার হাদিস পাওয়া যেত এরকম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান জানাতে গিয়ে সিজদা করেছেন সাহাবীরা, এরকম তো কোনো হাদিস পাওয়া যায় না। তো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সাহাবীরা সিজদা করে যে সম্মান না জানায়, আপনি আপনার জীবিত বা মৃত কোনো পীরকে, কোনো আপনার শ্রদ্ধাভাজন ব্যক্তিকে আপনি যদি সিজদা দিয়ে সম্মান জানান, তাহলে এই সম্মান জানানো এটা কি সাহাবী থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোন প্রকার অনুমোদিত নাকি অননুমোদিত? সম্মান জানার পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের চাইতে যদি আপনি বেশি বুঝেন মনে হয়, তাহলে তো এই বেশি বোঝাটা গ্রহণযোগ্য হতে পারে। সিজদা এটা ইবাদত, সিজদা এটা কি শুধু ইবাদত না, মৌলিক ইবাদত। আর এই ইবাদত শুধুমাত্র কার হবে? আল্লাহর হবে। আপনি এটাকে তাজিমি সিজদা কেন বলবেন? তাজিমি সিজদার যদি অপশন খোলা থাকতো, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিমি সিজদার অপশন খোলা রাখতেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন। যদি সম্মান জানাতে গিয়ে সিজদা করা যেত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান জানাতে গিয়ে সিজদা করা হতো, ঠিক না ঠিক? সেটা যেহেতু হয় নাই, তার চাইতে বেশি সম্মান পাওয়ার হকদার কেউ আর না। অতএব অন্য কারোর ক্ষেত্রে তাজিমি সিজদা এটার কোনো সুযোগ নাই। সিজদা এটা ইবাদত, আল্লাহ ছাড়া কারোর জন্য এটা নিবেদন করা শিরক, এটা শিরক। অতএব এটা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দ্বিতীয়ত কথা হলো, দাঁড়িয়ে সম্মান জানানোর কথা বলেছেন প্রশ্নের মধ্যে। কেউ আসলে তাকে সম্মানার্থে দাঁড়িয়ে যাবেন কিনা? উত্তর হলো না। স্কুল কলেজ সহ, অফিস আদালত সহ সারা দুনিয়াতে এই প্রথা প্রচলিত আছে ঠিক, কিন্তু আমরা যখন কোরআন এবং হাদিস থেকে উত্তর জানার চেষ্টা করব, তখন দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কাউকে সম্মান দেখানোর জন্য দাঁড়িয়ে যে সম্মান দেখাবে না। আজকাল দেখবেন যে দাঁড়ায় সম্মান করে, পারলে নাইচা সম্মান করে, আরো কতভাবে সম্মান করে, কিন্তু পেছনে ঠিকই দুর্নাম করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সম্মান শিখিয়েছেন, সেই সম্মান কি? যে অন্তর থেকে শ্রদ্ধা হবে, সম্মান হবে, আপনার সাথে বেয়াদবি করা হবে না,
আপনার নির্দেশকে লঙ্ঘন করা হবে না, আপনার যৌক্তিক কোনো নির্দেশনাকে অমান্য করা হবে না, সামনে আপনাকে শ্রদ্ধা দেখানো হবে, পেছনেও শ্রদ্ধা দেখানো হবে। এটা হলো আসল শ্রদ্ধা। সামনে দেখলে একেবারে লম্বা দাঁড়া হয়ে আসসালামু আলাইকুম স্যার, ভাই, বদনা, বড় ভাই, চাচা, আঙ্কেল বলে একেবারে গাল শুকে ফেললেন, পিছনে চলে গেলে আপনার আজে বাজে মন্তব্য করলেন। এটা কি সম্মান দেখানো হলো? না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তবে কেউ যদি অসুস্থ আছেন, মুরব্বী আসেন, তিনি বাহির থেকে আসলেন, তাকে একটু ধরে হেল্প করা লাগে, বসানোর জন্য চেয়ারটাতে আগায় দেওয়া লাগে, এই সমস্ত কাজে দাঁড়ানো নিষেধ নয়। কারণ একজন সাহাবী অসুস্থ অবস্থায় আসছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দাঁড়াও তাকে ধরার জন্য, অর্থাৎ তিনি অসুস্থ ছিলেন, তাকে ধরে হেল্প করার জন্য দাঁড়িয়ে সাহাবীদের অনেকে অগ্রসর হয়েছেন, সেটা ঠিক আছে। নিছক সম্মানার্থে দাঁড়িয়ে যাওয়া এটা কোনো সুন্নাহ নয়। এরপরে প্রশ্ন হলো, আমার ধানের জমিন আছে, 2 বছরে 2 বার ফসল হয়, এখন আমি যদি কাউকে চাষ করার জন্য দিয়ে দেই, বছরে ধান যাই হোক সে আমাকে ধার্যকৃত টাকা বা ধান দিয়ে দিবে, যেমন এক কানিতে বছরে 12 মণ ধান অথবা সমপরিমাণ টাকা, জায়েজ হবে কিনা? দেখুন, এই সিস্টেমটা আমাদের দেশে গ্রামাঞ্চলে বিশেষ করে ব্যাপকভাবে প্রচলিত আছে। এখানে আমাদের একটা ভুল হয়। ভুলটা হলো, আপনার জমি, ধরেন ওনার জমি, আমি চাষি হিসাবে, কৃষক হিসাবে আমাকে উনি দিলেন, দিয়া বললেন তুমি এই জমি চাষ করো, সব কিছু তোমার, আমার শুধু জমিটা। তুমি চাষাবাদ করার পর যা ফসল হবে তার এত মণ আমাকে দিতে হবে। মন ঠিক করে দিলেন, 50 মণ আমাকে দিবা, 40 মণ, আনুমানিক একটা ফিগার বের করে যে হয়তো 100 মণ হবে, তাহলে 50 মণ আমাকে দিবা, অর্ধেক করে নিলেন। এই যে পরিমাণ ঠিক করে দিলেন, এটা কোনো সঠিক পদ্ধতি না। কারণ ওই জমিনে কতটা ফসল হবে না হবে সেটা আপনি হয়তো জানেনও না। তাহলে আপনি কিভাবে আগে থেকে ফিগার ঠিক করে দিলেন? এমনও তো হইতে পারে যে যা বলছেন তার চাইতে কম ফসল হবে, তাহলে বেচারা যে পরিশ্রম করছে তার পরিশ্রমের কি হবে? আপনাকে তো ওই পরিমাণ ঠিকই দেওয়া লাগবে। এটা না। তাহলে কি করতে হবে? এক্ষেত্রে আপনি তাকে ইজারা দিতে পারেন, অর্থাৎ ভাড়া। ইজারা শব্দের অর্থ হলো ভাড়া, আরবি শব্দ এটা। ভাড়া দেওয়া কিভাবে? যে ভাই আমার জমি এত পরিমাণ জমি, তুমি কৃষক মানুষ, চাষি মানুষ, পরিশ্রম করবা, তোমাকে আমি দিলাম ভাড়া, তুমি আমাকে ভাড়া বাবদ এত টাকা দিবা। ওই যে কথার কথা, আপনি আনুমানিক কতটুকু ধান হবে সেটার এত % দিবা, বা এত মণ ধান এই ক্ষেত থেকে আমাকে ধান যা হবে তার এত মণ দিবা। ধান হবে কিনা তারই খবর নাই, এটা না। বরং আপনি তার কাছ থেকে ভাড়া নির্ধারণ করবেন। ফর এক্সাম্পল, আনুমানিক এত টাকা হলে ন্যায্য হবে, তার খরচ খরচা উঠে বাকিটা থাকবে আশা করা যায়। ভাড়ার ফিগারটা ঠিক করে দিবেন যে 10,000 টাকা এই জমির ভাড়া, 50,000 টাকা ভাড়া, তুমি আমাকে ভাড়া দিবা। এরপর তুমি এই জমিতে চাষ করো, না হলে ফেলে রাখো, না হলে অন্য কিছু করো, তোমার ব্যাপার। আমি তোমাকে এতদিনের জন্য ভাড়া দিলাম, এতদিন তোমার কাছে থাকবে, বিনিময়ে আমাকে তুমি এই ভাড়া দিবা। এটা জায়েজ আছে। কথা কি বুঝাতে পারছি? এটা সঠিক পদ্ধতি। ফসল হবে, ফসল হলে সেখান থেকে আমাকে এই পরিমাণে এত মণ ফসল দিবা, এটা না। কারণ ফসল হবে কিনা তার কি নেই, গ্যারান্টি নাই। কিন্তু ইজারা দিয়ে দিলে ফসলের সাথে সম্পর্ক নাই। তখন হবে বিষয়টা কি, যে আমার জমি তুমি ভাড়া নিলা, এরপর তুমি ফেলে রাখো আর যা করো তোমার ইচ্ছা, আমাকে ভাড়া দিবা মাস শেষ বা বছর শেষ। কথা কি বুঝাতে পারছি? এরপর প্রশ্ন হলো, ছোটবেলায় কারো গাছের ফল চুরি করে খেয়ে ফেলেছি, এখন কি করব? এই রোগের রোগী মনে বেশিরভাগ মানুষ। হাসির যে ভাবচক্কর, তাতে মনে হচ্ছে সবাই আকামটা কম বেশ করা হয়েছে না। আল্লাহ তাআলা মাফ করুক ভাই। ছোটবেলায় উল্টাপাল্টা কাজ আসলেই বেশিরভাগ মানুষ দ্বারাই হয়। বিশেষ করে বাপ মার সাথে যে চুরি ডাকাতি, এটা তো মোটামুটি হালাল মনে করেই করি আমরা, তাই না? বাজার করতে 50 টাকা দিছে, 40 টাকা বাজার করে 10 টাকা পকেটে রেখে চুপচাপ মারে দিছি, তাই না? আচ্ছা ভাই, ছোটবেলায় যদি কারোর গাছের ফল খেয়েছেন, আপনি বিশেষ করে ছোটবেলায় বলতে একেবারে ছোট জরুরি না, 17-18 বছর বয়সে, অনেক সময় কিশোর বয়সে, তারুণ্যের শুরুর দিকে এসে এরকম উল্টাপাল্টা আমরা করি। এরকম যদি হয়, যার যার ফল খেয়েছেন, বেশিরভাগ চাচারটা খেয়েছেন, পাশের বাড়িটা খেয়েছেন, আপনি জানেন, এরকম যদি হয়, ওই লোক বেঁচে থাকলে যদি যায় বলেন যে চাচা মিয়া, ছোটবেলায় তো আসলে পাগলামি করে অনেক কাজ করছি, আপনার সুপারিটা নিয়ে বিক্রি করে দিছি, ডাবটা পেড়ে খেয়ে ফেলছি, হ্যাঁ অমুকটা করছি তমুকটা করছি, আপনি আল্লাহর হস্তে মাফ করে দেন, আর নাহলে আনুমানিক একটা মূল্য আমি পরিশোধ করতে চাই। মূল্য কেউই নিবে না, বলবে ঠিক আছে বাবা মাফ করে দিস। তাহলে এইভাবে মাপ চেয়ে আপনি মুক্ত হয়ে যেতে পারেন। আর যদি মনে হয় এত পরিমাণ আকাম কুকাম করছি, সব মানুষ খুঁজে বাইর করা সম্ভব না, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি করবেন? তাহলে সেক্ষেত্রে আনুমানিক একটা ফিগার বের করবেন যে যত তসরুফ করছি সেটা কত হইতে পারে। সবারই খুঁজে খুঁজে বের করা সম্ভব না। আনুমানিক সব মিলে 10,000 টাকার হবে,
20,000 টাকার হবে, বা 200 টাকার হবে, বা 500 টাকার হবে। এক একজনের এক একটা ফিগার হয়তো অনুমান করে আমরা বের করতে পারবো। এই আনুমানিক ফিগারটা বের করার পর ওইটা কোনো গরিব মানুষকে দান করে দিবেন, এই উদ্দেশ্যে যে আল্লাহ, যত মানুষের গাছের ফল টল খাইছি চুরিদারি করে, খুঁজে খুঁজে তো বের করতে পারবো না, আনুমানিক 2,000 টাকা 3,000 টাকা হবে, এটা আমি দান করলাম কোনো গরিবকে, তুমি এর সওয়াবটা ওই মালিকদেরকে দিয়ে দিও। তাদের নিয়তে আপনি কি করলেন? দান করে দিলেন। এভাবে ইনশাআল্লাহ আমরা এই দায় থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের দায় দেনা থেকে মুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, মানুষের বুকের দিকে অন্যজন তাকালে নাকি এলেম চলে যায়, এটা সত্য কিনা? ও, কারোর বুকের দিকে তাকাইলে তার এলেম চলে যায়? না ভাই, এরকম যদি হইতো তাহলে হুজুরদের বুকেতে কোনো এলেম থাকতো না। এই মঞ্চে, মিডিয়াতে, টেলিভিশনে যত মানুষের সামনে ওয়াজ করে, বুকের জায়গাটাকে পর্দা দিয়ে রাখে? এরকম কোনো কথা নাই ভাই যে বুকের দিকে তাকাইলে এলেম কালাম চলে যায়। তবে হ্যাঁ, বদনজর লাগে সেটা ভিন্ন বিষয়, কিন্তু বুকের দিকে তাকাইলে, চোখের দিকে তাকাইলে, মুখের দিকে তাকাইলে এটা হয়ে যায় সেটা হয়ে যায়, এগুলো আমাদের নিজেদের বানানো কথা। কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা হয় নাই। হ্যাঁ, এটা ঠিক, মানুষের সামনে বক্ষ উন্মুক্ত করে রাখা এটা কোনো ভালো জিনিস না, বুক উন্মুক্ত করে রাখা এটা কোনো ভালো জিনিস না, এটা কোনো ভদ্র মানুষের পোশাক নয়। যদিও একজন পুরুষ অন্য পুরুষের বুকের দিকে তাকালে বা উন্মুক্ত বুক থাকলে সেটা সতর যেহেতু না, সতরের আওতা যেহেতু না, অতএব সেটার দিকে তাকালে কোনো গুনাহ হবে না, কিন্তু এটা খুলে রাখা এটা কোনো সুন্দর কাজ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শিষ্টাচার শিখিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিষ্টাচার শিখিয়েছেন, সেটার আলোকে বলা যায় যে বুক উন্মুক্ত করে রাখা, মানুষের সামনে প্রদর্শন করা প্রয়োজনে অপ্রয়োজনে, এটা প্রশংসনীয় বিষয় নয়। এরপরে প্রশ্ন হলো, ঘরে কোন পা দিয়ে প্রবেশ করব এবং কোন পা দিয়ে বের হব? বাসায় ঢুকার সময় আমরা ডান পা দিয়ে প্রবেশ করব, আর বাসা থেকে বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হব? বাম পা দিয়ে বের হব। কারণ হলো, যে কোনো ভালো কাজ এটা ডান দিয়ে শুরু করাটা হলো সুন্নাহ, আর যে কোনো তুলনামূলক খারাপ কাজ এটা বাম দিয়ে শুরু করাটা হলো সুন্নাহ। খারাপ কাজ বলতে এখানে গুনাহের কাজ না, খারাপ কাজ মানে হলো ঘরের বাহিরের চাইতে ভেতরটা সেফ, আমরা ভেতরটা থাকতে পছন্দ করি, বাহিরে যেতে হয় প্রয়োজনে, সেজন্য বাহিরে যাওয়ার সময় বাম পা আগে, আর ঢোকার সময় কোনটা দিয়ে? ডান পা দিয়ে। এত ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো পর্যন্ত ইসলাম আমাদেরকে পরিষ্কার ধারণা দিয়েছে। কত সমৃদ্ধ ইসলাম আমাদের, কত রিচ, কোনো সাইড বাদ রাখে নাই। একজন মুসলমানের জীবনে এত খুঁটিনাটি বিষয় যেখানে বলা হয়েছে, সেখানে পাইকারি জীবনের সাথে অবশ্যই বলা হয়েছে। এই জন্য মুসলমান তার লাইফস্টাইলের জন্য কোনো কারোর কাছে ধর্ণা দেওয়ার দরকার নাই। ও তরুণ যুবক ভাইয়েরা, আপনি মুসলিম, আপনাকে এমন লাইফস্টাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন যেটা 1400 বছর পরে, 1450 বছর পরেও বাস্তব এবং যথার্থ এবং সর্বোপযুক্ত, কিয়ামত পর্যন্ত এটার উপযুক্ততা বহাল থাকবে। অতএব আপনার জন্য লাইফস্টাইল, সর্বোত্তম লাইফস্টাইল হলো সুন্নাহ লাইফস্টাইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ভাই? লাইফস্টাইল। অতএব সেই লাইফস্টাইল আমরা ধারণ করবো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমার আত্মীয় স্বজনের মধ্যে মারা যাওয়ার পর 40 দিনের খাবার বা মেজবানের আয়োজন করা হয়। আমি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠান বয়কট করেছি। এরকম কোনো অনুষ্ঠান না যাওয়াতে আমার অনেক নিকট আত্মীয় আমার উপরে অসন্তুষ্ট। এক্ষেত্রে আমার আত্মীয়দের হক আদায় হবে কিনা, আমার করণীয় কি? দেখুন, মানুষ মারা যাওয়ার পরে চল্লিশা বা মুর্দার খাওয়ানি যেটাকে বলি, বা মেজবানের খাওয়ানি যেটাকে বলি, এই জাতীয় অনেক নাম আছে আমাদের সমাজে। এই বিদআতটা আমাদের সমাজের সবচেয়ে প্রতিষ্ঠিত, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ব্যাপক এবং বহুল পরিচিত সমাজের রগ রেশার সাথে মিশে যাওয়া বিদআত। মানুষ মারা যাওয়ার পরে এলাকাবাসীকে 40তম দিনে ডেকে খাওয়াইতে হবে বা এততম দিনে ডেকে খাওয়াইতে হবে, এরকম কোন আনুষ্ঠানিকতার কথা কোরআন হাদিস আমাদেরকে বলে নাই। বরং এটা আমাদের হিন্দু ভাইদের একটা কালচার আছে, শ্রাদ্ধ, সে শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে এটা উঠে আসছে। আপনি গুগলে গিয়ে শ্রাদ্ধ লিখে সার্চ দিলে দেখবেন যে শ্রাদ্ধ কাকে বলা হয়। শ্রাদ্ধই হলো হিন্দু ধর্ম মতে, তাদের ধর্মটা তারা করেন, সেটা তাদের ব্যাপার, কিন্তু একজন মুসলিম আরেকজনেরটা ধার করে এনে সেটাকে ইসলামের নামে চালিয়ে দিতে পারেন না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আবু দাউদের হাদিস আসছে, অন্য জাতি, অন্য ধর্মের মানুষের সাদৃশ্য গ্রহণ করলে তাদের অন্তর্ভুক্ত হওয়ার ভয় আশঙ্কা আছে। এই জন্য আমাদের আত্মীয় স্বজন মারা গেলে এলাকাবাসীকে খাওয়ানোর যে প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে সেটা সঠিক নয়, এটা ভুল। কিন্তু এই ভুলটা এমন ভাবে গেড়ে বসেছে সমাজে যে জানে ভুল তাকেও করতে হয়, না করলে এলাকাবাসী বলে
কি মানুষ ছিল লোকটা, কি ছেলে মেয়ে রেখে গেছে, একটু কাউকে হাতও ধোয়ায় নেই। বলে কি বলে না, হাতও ধোয়ায় নেই। আমি বলি ভাই, হাত ধোয়াইতে হবে আরেকজন, আপনার হাত কি লুলা হয়েছে, আরেকজন হাত ধোয়াইতে হবে আপনার? এখানে হাত ধোয়ানো বলতে সে হাত ধোয়ানো না, হাত ধোয়ানো মানে কি, একটু খাওয়ানো আর কি। ভাইরা আমার, মানুষ খাওয়ায় কখন? আনন্দের চোটে, খুশির চোটে। আপনার ছেলে হয়েছে, খুশির চোটে আপনি আকিকা খাওয়াবেন। আপনি বিয়ে করছেন, নতুন বউ ঘরে আসছে, খুশির চোটে মানুষকে ওলিমা খাওয়াবেন। আপনার ছেলে পাশ করছে, আপনি মানুষকে মিষ্টি খাওয়াচ্ছেন, তাই না? তাহলে যত খাওয়া খাওয়ার ব্যাপার স্যাপার এগুলো সব কোথায় হয়? আনন্দ হলে। আপনার বাবা মারা গেছেন, আপনার মা মারা গেছেন, আপনার দাদা দাদি মারা গেছেন, আপনি সবাইকে, এলাকাবাসীকে বলতেছেন সবাই আসো সামিনা টাঙ্গায়, পুরো এলাকার মানুষ সবাইকে আমি খাওয়াবো, কারণ আমি অনেক খুশি আজকে আমার বাপ মরে গেছে, জমির ভাগ পাবো। ব্যাপারটা এরকম। তাহলে ইসলাম বলে যিনি মারা যাবেন ওই ব্যক্তির আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়াবে। তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কারা খাওয়াবে? এলাকার সবাই খাওয়াবে। আমাদের দেশে খাওয়ায় ঠিকই, প্রথম 2-3 দিন খাওয়ানোর পর এরপরে সুদে আসলে একসাথে পুরো গ্রামের মানুষ খায় তাদের কাছে। ভাইরা আমার, এটা ইসলামের কালচার না, এটা উল্টা কাজ। যে ব্যক্তি তার আত্মীয় স্বজনকে হারাইছেন, মা বগেরে মারা গেছেন, বাপ মারা গেছেন, সন্তান মারা গেছেন, ভাই বোন মারা গেছেন, তাদের মন খারাপ, তাদেরকে এলাকাবাসী যত পারেন খাওয়ান, যতদিন পারেন খাওয়ান, কিন্তু তাদের কাছ থেকে আপনারা এলাকাবাসী গিয়ে খাবেন, এটা জায়েজ নাই। নাম দেয় হলো গরিবের খাওয়ানি। কিসের গরিবের খাওয়ানি? বলে যে গরিব তোরা দূরে দাঁড়া, চেয়ারম্যান সব খেয়ে যাক আগে, ঠিক না? ঠিক। এই যে ব্যাপার, এই ব্যাপারগুলো কিন্তু বর্জনীয়। আমাদেরকে এগুলো সমাজ থেকে দূরে সরাতে হবে। এগুলো যদি আপনি করতে যান, অনেকে ভুল বুঝবে, ভুল বুঝুক, কিন্তু অন্যায় আমাদেরকে সমাজ থেকে বিদায় করতে হবে। এটা নিয়ে ঝগড়াঝাটির দরকার নাই, গন্ডগোলের দরকার নাই। আপনি বিদাতে লিপ্ত হবেন না। আপনার বাবা মারা গেছেন, তার জন্য একটা টিউবওয়েল করে দেন, সবাই পানি পান করুক। আপনি একটা কালভার্ট করে দেন, একটা উপকারী কাজ করে দেন, গরিব দুঃখীর বাসায় চাউল ডাউল কিনে দেন, খাবার কিনে দেন। এমনি দিনক্ষণ ঠিক না করে গরিব দুঃখীদেরকে আপনি খাবার বিতরণ করেন, এগুলো ঠিক আছে, কিন্তু দিনক্ষণ ঠিক করে এটাকে আমাদের সমাজ যেরকম প্রথা বানিয়ে নিয়েছে, সেরকম প্রথা বানিয়ে মুর্দার খাওয়ানো মেজবানের অনুষ্ঠান করে, এটা জায়েজ না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, মৃত্যুর পর সকল মুসলিম তার শাস্তি পাওয়ার পর জান্নাতে যাবে, এটা ঠিক কিনা? ভাই, এটা আহলে সুন্নাল জামাতের প্রসিদ্ধ এবং সর্বজন স্বীকৃত, গৃহীত, গ্রহণযোগ্য বিশ্বাস এবং আকীদা যে যার ভিতরে ঈমান আছে, এই ব্যক্তি যদি গুনাহে লিপ্ত হয়, পাপে লিপ্ত হয়, কবিরা গুনাহ করে, কোনো খারাপ কাজ করে, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তার পাপের শাস্তি দেওয়ার পর তাকে কোনো না কোনো সময়, যেহেতু ঈমান আছে, জান্নাতে দিবে ইনশাআল্লাহ। এর সপক্ষে কোরআনে কারীমের বিভিন্ন আয়াত থেকে আমরা দলিল দেখতে পাই। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে শিরক করা হলে সেটা আল্লাহ তাআলা মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া যা আছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করতে পারেন। অতএব একজন কবিরা গুনাহে লিপ্ত হয়েছেন, আল্লাহ চাইলে তাকে মাফ করে জান্নাত দিতে পারেন কি পারেন না? তাকে আল্লাহ তাআলা চাইলে সামান্য শাস্তি হলে এরপরে মাফ করলেন, অথবা শাস্তি ছাড়া মাফ করলেন, এই পুরো ইখতিয়ার আল্লাহর আছে। আয়াত সেটা বলতেছে। এবং কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়ারহামু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে আযাব দিবেন, যাকে ইচ্ছা তাকে কি করবেন? রহম করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, তিনি বলেছেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার শাফাআত এবং সুপারিশ হবে কবিরা গুনাহে লিপ্ত হওয়া মানুষ যারা আমার উম্মতের আছে তাদের জন্য আল্লাহর কাছে আমি সুপারিশ করব। তো কবিরা গুনাহে লিপ্ত হওয়া মানুষ তারা জীবনে জাহান্নাম থেকে আর বের হবে না, এরকম যদি হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কি অর্থ? সহিহ বুখারীর একটা হাদিস আছে, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সর্বশেষ জাহান্নাম থেকে বের করা মানুষটার বিবরণ কি হবে। এই হাদিস থেকেও বোঝা যায় জাহান্নামে যাওয়ার পরেও যদি ঈমান থাকে একসময় সে জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। আমাদের সমাজে কিছু মানুষ আছে কোরআন কারীমের কিছু আয়াতের অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করে এবং বলে যে একবার কেউ জাহান্নামে গেলে, কবিরা গুনাহ লিপ্ত হলে সে কাফের এবং সে চিরকাল জাহান্নামে থাকবে, কাফেরের মতো হয়ে যায়, সে কাফের বলতে কাফেরের মতো হয়ে যায় এবং সে চিরকাল জাহান্নামে থাকবে। মুরতাকিবে কাবিরা মুখাল্লাদ ফিন্নার, চিরকাল জাহান্নামে থাকবে। এই কথা তারা বলেন। এরকম কথা যারা বলেন এরা বিভ্রান্ত। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে স্বীকার করে, মানে এটা কখনো তাদের বিশ্বাস নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের বিভ্রান্তির বেড়াজাল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হলো, একজন মা যদি অন্যায়ভাবে বা ভুলবশত আল্লাহর দরবারে সন্তানের জন্য অভিশাপ দেয়, তাহলে তা কবুল হবে কিনা? আমাদের অনেক মা বাপ আছেন যারা মনে করেন যে
সন্তানের দোয়া বদদোয়ার কন্ট্রাক্টরে যেহেতু পাইছি, অতএব চুলোর থেকে নুন খসলেই কিছু হোক আর না হোক একেবারে চোখ হাত তুলে সন্তানের 14 গোষ্ঠী ধরে শুধু বদদোয়া দিব, আর পোলাপান ভয়ে কাঁপতে থাকবে। এরকম উল্টাপাল্টা অনেক মা বাপ আছেন, করেন। ঠিক ভাইরা আমার, মা বাপকে আপনি যদি কষ্ট দেওয়ার মতো, তাদের কষ্ট পাওয়ার মতো কোনো কাজ করেন, তাদের সাথে বেয়াদবি করেন, তাহলে তো বদদোয়া মুখ দিয়ে বলা লাগবে না। তাদের মনে যে কষ্ট আসবে এটার কারণে অটোমেটিক বদদোয়া হবে এবং আপনার ধ্বংস আসবে। কিন্তু দুইটা বদদোয়া মা বাপের, এটা সন্তানের কোনো ক্ষতির কারণ হবে না। নাম্বার 1, যদি মা বাপ অন্যায়ভাবে বদদোয়া করে, যেমন কথার কথা আপনি দাড়ি রেখেছেন, মা আপনাকে বদদোয়া দিচ্ছে, আমার কথা শুন, না শুনলে তোরে বদদোয়া দিব। আপনি নামাজ পড়তেছেন, আপনি ভালো কাজ করতেছেন, আপনি হারাম কামাইতেছেন না হালাল কামাই করতেছেন, বলেন যে না আমি এই চাকরি করবো না, কেন হারাম, মা বলতেছেন আমার কথা শুন, তো এই ক্ষেত্রে মার কথা শুনলেন না, তখন যদি মা বদদোয়া দেয়, এই বদদোয়া কিছু আপনার হবে না, কারণ এই বদদোয়াটা অন্যায় বদদোয়া। এই বদদোয়াটা কি বদদোয়া ভাই? অন্যায় বদদোয়া। মা বাপ যদি অন্যায় ভাবে বদদোয়া দেয়, উল্টাপাল্টা বদদোয়া দেয়, তাহলে সে বদদোয়া সন্তানের কাজে লাগবে না, কারণ বদদোয়া দিবে আল্লাহর কাছে, আর আপনি আল্লাহর কথা শুনতে গিয়ে মায়ের বদদোয়া শুনছেন। অতএব হারামে লিপ্ত হওয়ার জন্য যদি মা বাপ নির্দেশ করে, সেটা মানবেন না, তবে তাদের সাথে বেয়াদবি করা যাবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, আল্লাহ বলেছেন তারা যদি তোমাকে কুফরি করতে বাধ্য করে, তাদের কথা শুনবা না, শিরিক করতে বাধ্য করে শুনবা না, কিন্তু তাদের সামনে ঠিকই ভদ্রভাবে তোমাকে চলতে হবে, বেয়াদবি করতে পারবা না। এরপরও যদি তারা বদদোয়া দেয়, সেই বদদোয়া আপনার কোনো কাজে আসবে বা আপনার কোনো ক্ষতি হবে না। কথা কি বুঝাতে পারছি? দ্বিতীয়ত আরেকটা বদদোয়া লাগবে না, সেটা হলো কখনো রাগের চোটে বদদোয়া দিয়ে ফেলেছে, তুই ধ্বংস হয়, এটা হয় সেটা হয়, সাথে সাথে আবার নিজেই আক্ষেপ করতেছেন, আল্লাহ আমি রাগের চোটে বলে ফেলেছি, সন্তান আসলে এত বড় কোনো ভুল করে নাই, যাই হোক আল্লাহ আমি তার ধ্বংস চাই না। এরকম যদি হয়, অর্থাৎ সাথে সাথে আবার মা বাপ উইথড্র করেন এবং বদদোয়া না দিয়ে সন্তানের জন্য আবার নেক দোয়া শুরু করেন, ইনশাআল্লাহ আগের বদদোয়া কি হবে না, কোনো ক্ষতি হবে না। এ সম্পর্কে সূরা ইউনূসের 11 নম্বর আয়াতটি দেখা যেতে পারে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ ইয়াজ্জালুল্লাহু ইসতিআজালাহুম ওয়ালাউ ইয়াজ্জালুল্লাহু আশ-শাররা ইসতিআজালাহুম বিল খায়র লাকুদিয়া ইলাইহিম আজালুহুম। মানুষ খারাপের যে বিষয়গুলো যত তাড়াহুড়া করে, অর্থাৎ তাড়াতাড়ি বদদোয়া দোয়া করে, ভালো জিনিসগুলো আল্লাহ তাআলার কাছে মানুষ চাইলে যেরকম সাথে সাথে পেয়ে যায়, খারাপটাও এরকম বলার সাথে সাথে যদি আল্লাহ দিয়ে দিত, তাহলে বহু আগে মানুষ ধ্বংস হয়ে যেত, শেষ হয়ে যেত। আল্লাহ দেন না, আল্লাহ অপেক্ষা করেন। যখন মা বাপ বদদোয়া দিয়ে ফেলেছেন রাগের মুহূর্তে, পরক্ষণে আবার যখন সেটাকে প্রত্যাহার করে নেন এবং তওবা করেন, আবার নেক দোয়া শুরু করেন, তো আল্লাহ তাআলা আগের বদদোয়াটা আর কবুল করেন না, সন্তানের কোনো ক্ষতি হয় না। কিন্তু সন্তানের সবসময় চেষ্টা থাকতে হবে যে মা বাবার কোনো কষ্ট যেন না হয়, বেয়াদবি যেন না হয়, উচ্চবাচ্য যেন না হয়, এবং তাদের সাথে কোনো প্রকার আপনার অভদ্রতা যেন না হয়, অসৌজন্যতা যেন না হয়। সন্তান সুলভ যে নম্রতা ভদ্রতা যেন সবসময় থাকে, সে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, স্বামী স্ত্রীকে তুই বলা যাবে কিনা, অথবা স্ত্রী স্বামীকে তুই বলতে পারবে কিনা, এ বিষয়ে কিছু বলেন। ভাই, স্বামী স্ত্রী একে অন্যকে সম্মানের সাথে ডাকবেন, কথা বলবেন। আল্লাহ কোরআনে কারিমে পুরুষদেরকে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে দিনাতিপাত করো, সংসার করো সুন্দরভাবে, ভালোভাবে, সঠিকভাবে। তুই বলে যদি তাকে তোকারি যদি বলে, তুই তোকারি করলে এটা কি ভালোভাবে বসবাস করা হয়? না, এটা ভালোভাবে বসবাস করা হয়, এটা ছোট লোকই। রাগের চোটে স্ত্রীকে তুই তোকারি করলে এটা জায়েজ নাই। একইভাবে কোন স্ত্রীও তার স্বামীকে তাচ্ছিল্য করে ছোট প্রকাশ হয়, এরকম কোনো কথা বলা জায়েজ নাই, কারণ তিনি তার বড় হিসাবে তাকে সম্মান করতে হবে, অভিভাবক হিসাবে তাকে সম্মান করতে হবে, তার আনুগত্য করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আবশ্যক বিষয়। বিধান একে অন্যকে তুই তোকারি করা, তাচ্ছিল্য ভরে কোনো কথা বলা, এটা কারোর জন্যই জায়েজ না, স্বামীর জন্য না স্ত্রীর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সব জায়গায় ভদ্র এবং ভালো মানুষ হিসাবে বসবাস করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, যদি কেউ স্বামীর কথা না শুনে, ওই ক্ষেত্রে স্বামীর করণীয় কি? যদি কোনো স্ত্রী স্বামীর কথা না শুনে, তাহলে স্বামীর প্রথম করণীয় হলো স্ত্রীকে নসিহত করা, উপদেশ দেওয়া, এবং যথাসম্ভব আন্তরিকতা ভালোবাসা দিয়ে তাকে আনুগত্যের মধ্যে আনার চেষ্টা করা, যে তুমি আমার কথা শুনলে লাভ তোমার, আর আমার কথা না শুনলে, আমার অবাধ্য হলে, নাফরমানি করলে তোমারই লস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 কাজ করলে মহিলারা 8 জান্নাতের যে কোনো জান্নাতে যেতে পারবে। তার 1 নম্বর কাজ হলো নামাজ পড়া ঠিক মতো, 2 নম্বর হলো রমজান রোজা রাখা, 3 নম্বর হলো স্বামীর কথা মেনে চলা, 4 নম্বর হলো লজ্জাস্থান হেফাজত করা। এই যে স্বামীর কথা মেনে চলা, এটা তোমার জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত। অতএব তাকে নসিহত করতে হবে। আল্লাহ বলেছেন, ফাইজুহুন্না, যদি তারা কথা না শুনে তাহলে তাদেরকে কি করবে? প্রথমে উপদেশ দেওয়া। এটাতে কাজ হয় নাই, উপদেশ দিয়ে বহুত বুঝাইছেন, বহুত ভাবে চেষ্টা করছেন, কিন্তু হয় না।
একটু ভালোবাসা দিলেন, একটু হাদিয়া তোফা দিলেন, একটু মহব্বত করলেন, কোনোভাবে বসে আনার চেষ্টা করলেন না, হয় না, তাহলে সেক্ষেত্রে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। নাম্বার 2, দ্বিতীয় কাজ হলো বিছানা পৃথক। রাগ করে আরেক রুমে যায় শুয়ে থাকেন, আরেক বাড়িতে যায় শুয়ে থাকেন, অভিমান করেন, দুঃখ কষ্ট বোঝানোর চেষ্টা করেন, তাতে সে আপনাকে ফিল করে কিনা, মিস করে কিনা দেখেন। যদি হয় তো আলহামদুলিল্লাহ, তাতেও যদি ঠিক না হয়, নাম্বার 3, ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। ছেলে পক্ষের একজন গণ্যমান্য, মেয়ে পক্ষের একজন গণ্যমান্য বা একাধিক গণ্যমান্য মুরব্বীদেরকে নিয়ে বসান, বসায়া একটু তাকে সংশোধন করার চেষ্টা করেন, মীমাংসা করার চেষ্টা করেন। তাতে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো, যদি তাতেও না হয় আর মনে হয় যে না এটা সোজা করার কোনো রাস্তা নাই, আমার বাকি জীবন এইভাবেই যাবে, তাহলে আপনি যদি সবর করে তার সাথে জীবন যাপন করতে পারেন, সবরের কারণে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন, ধৈর্য ধারণ করলেন। কারণ আল্লাহ তাআলা নবী লূত আলাইহিস সালামের ঘরে, নূহ আলাইহিস সালামের ঘরে অমানুষ দিছেন না, দেন নাই? তারা সবর করেছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা পেয়েছেন। আপনি আপনার স্ত্রী অমানুষ হলে কোনোভাবে সংশোধন হয় নাই, তারপরে যদি আপনি সবর করেন আল্লাহর কাছে জান্নাত পাবেন। আর যদি মনে হয় না এই এত বেশি খারাপ যে এর খারাপের মাত্রা এরকম যে আমার সন্তান সন্ততি যা হবে সবগুলোরে খারাপ করবে সে, এরকম আশঙ্কা যদি তৈরি হয়, অথবা আপনি নিজেও সবর করতে পারেন না, এত উল্টাপাল্টা করে যে কখন কি ঘটে যায়, তাহলে সেক্ষেত্রে বিচ্ছেদের চিন্তা করতে পারেন। বিচ্ছেদের চিন্তা করলে হুট করে বিসমিল্লাহ বলে তালাক মারে দিলেন, সে কাজ হবে না। বরং বিচ্ছেদের চিন্তা করলে আগে কোনো দক্ষ আলেমের কাছে, মুফতির কাছে যাবেন, ভালো কোনো দারুল ইফতা ফতোয়া বিভাগ মাদ্রাসায় যাবেন, যাই বলবেন হুজুর এই অবস্থা আমার স্ত্রীকে আমি ওই যে শরীয়ত কোরআন বর্ণিত 3টা স্টেপে সবগুলো পার করছি, নসিহত করছি, অভিমান করে দেখছি, শাসন করে দেখছি, মুরব্বীদেরকে ডেকে বসাইছি, 3টার কোনোটাতে কাজ হয় নাই, আমি 4টা ব্যবহার করতে চাই, তালাক দিতে চাই। তখন হুজুর আপনাকে এমন সিস্টেমে তালাক দেওয়ার কথা বলবেন, সুন্নাত সম্মত তালাক, যে তালাক দেওয়ার পরে 20 বছর পরেও যদি আবার একত্র হতে চান সেই সুযোগ থাকবে ইনশাআল্লাহ। আর নিজে নিজে দিবেন, তাহলে সেক্ষেত্রে এমন সর্বনাশ হতে পারে যে এরপরে হুজুরদের পিছে পিছে ঘুরবেন আর থাকার সুযোগ পাবেন না। বিধায় স্ত্রী যদি কথা না শুনে এই স্টেপগুলো একটা একটা করে অবলম্বন করবেন। আর মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়েদেরকে বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ মূলটা সেটা। সব মহিলা তার স্বামীর বাম পাজরের হাড় থেকে তৈরি না, এই যে বাম পাজরের হাড় থেকে মহিলাদেরকে তৈরি করা হয়েছে। এটাকে তুমি যদি বেশি সোজা করতে চাও তাহলে কিন্তু ভেঙে যাবে। অতএব এই বাঁকা টাকা রেখে এই অবস্থায় তুমি এটা থেকে উপকার হাসিল করতে হবে, অর্থাৎ এটা থেকে তোমার পারপাস সার্ভ করে নিয়ে সংসার চালিয়ে যেতে হবে। এখন অনেক পুরুষ আছে না, কেন এরকম হবে না, কেন আমার কথা শুনবে না, না এরকম হইতে হবে, এই বেশি তেড়ামি করবেন, সারা জীবন তেড়াই খাবেন আর দুনাই খেতে থাকবেন, কখনো শান্তির দেখা পাবেন না। আর যদি সবর করেন, মানুষ হওয়ার চেষ্টা করেন, তাহলে সুখ শান্তি পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার পলিসি শিক্ষা দিয়েছেন। আজকে ঘরে ঘরে পরকিয়া, ঘরে ঘরে পরকিয়া। পুরুষ ফেসবুকে অন্য মেয়ের সাথে ইরিশ পিরিশ করতেছে, অন্য মেয়ের ছবি দেখে মজা নিচ্ছে, মহিলা অন্য ছেলের সাথে আকাম কুকাম করতেছে, অথবা খারাপ সম্পর্কে জড়িত হচ্ছে। আর কিছু না হোক, অন্তত দেখে চোখের জেনা করতেছে, তার স্বামীকে রেখে অন্যকে পেয়ে সুখ পাওয়ার অপচেষ্টায় সে লিপ্ত আছে। কেন এগুলো হয়েছে? এর মৌলিক 2টা কারণ। এক, নিজের ঘরে যে শান্তিটা আছে এটাতে সে শান্তি পাচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোগের ট্রিটমেন্ট করতে গিয়ে বলেছেন, তোমরা যারা পুরুষরা অন্য নারীতে আসক্ত, যে সমস্ত নারীরা অন্য পুরুষে আসক্ত, আল্লাহ তোমাকে জীবন সঙ্গী সঙ্গিনী দিয়েছেন, তুমি বিবাহিত, এরপরও পরকীয়া লিপ্ত, অন্যের দিকে তুমি আসক্ত, তুমি একটা কথা মাথায় রাখো, তুমি অন্য নারীর প্রতি বা অন্য পুরুষের প্রতি যে আসক্ত, তোমার ঘরে আল্লাহ যে স্ত্রী দিয়েছেন, তোমার ঘরে যে পুরুষ আছে, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন সে সমস্ত নেয়ামত দিয়ে রেখেছেন যেগুলো অন্যের মধ্যে আছে তুমি মনে করতেছ। ইবলিস তোমাকে ফুসলাবে, আরে দূত, তোর ঘরেরটা কি, এটা কোন একটা মানুষ হলো, দেখ ওইটা হলো আসল, এটা ইবলিস বলবে। প্রকৃত অর্থে দুজনের মধ্যে কোনো পার্থক্য, যত অপশন আল্লাহ তাআলা তোমার ঘরেরটা দিয়েছে, বাহিরটা তো সেটা। বিশেষ সুখ আল্লাহ তাআলা কোথাও ওইভাবে দেন নাই যেভাবে তোমাকে শয়তান বুঝায়। এই জন্য ওই যা পেয়েছো সেটা পেয়ে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করো। নাম্বার 2, পরকীয়া হয় কি কারণে? এর একটা বড় কারণ হলো, না আমার ঘরেরটা এই ত্রুটি আছে, অন্যের মধ্যে এই ত্রুটিটা নাই, এ দেখতে সুন্দর না সে দেখতে সুন্দর, এ লম্বা না সে লম্বা, এটা সেটা, এগুলো শয়তান বাইর করে দেয়। মানুষ রূপী কিছু ইবলিস আছে, তারাও বলে, মহিলার কাছে যায় ফুসলে বলে, ভাবি এটা কোনো কথা? এ অমানুষের সাথে আপনি জীবন কাটাতেছেন, আপনার মতো মেয়ে এত সুন্দর রূপে গুণে শিক্ষা পড়ালেখায়, আপনার বাপের বাড়ির যে পরিচয় বংশ, মাশাআল্লাহ, আপনি এটা রাজপুত্র পাওয়ার কথা, আহারে জীবনটা আপনার তেজপাতা হয়ে গেছে ভাবি। এরকম বলে কি বলে না? যে মানুষগুলা এটা এসে বলে আপনার কাছে, হো বোন, বুঝবেন যে শয়তানের রূপ ধরে আসছে, সাক্ষাৎ ইবলিস নামে আসছে। একইভাবে
আপনি পুরুষ মানুষ, আপনাকে অনেক মেয়েরা বলবে যে ভাই ভাবি সে আপনার সাথে আসলে মানায় না ভাই, বলে কি বলে না অনেক মানুষ। ওইটাও বুঝবেন যে ইবলিসের রূপ ধরে আসছে, মানুষের রূপ ধরে ইবলিস আসছে। কেন জানেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জীবন সঙ্গী স্বামী হোক আর স্ত্রী হোক, তার যদি কিছু ত্রুটি দেখো তুমি সাথে সাথে তুমি চিন্তা করবা তার ভালো গুণ কি আছে। আল্লাহ তাআলা এমন একজন মানুষ পৃথিবীতে সৃষ্টি করেন নাই যার মধ্যে কিচ্ছু ভালো নাই, একটা না একটা ভালো গুণ অবশ্যই, ইউনিকনেস আছে, ইউনিকনেস, তার মধ্যে একটা ভিন্ন গুণ আছে যেটা অন্যদের মধ্যে নাই। আপনার বউয়ের হয়তো রান্নাটা খুব ভালো, হয়তো সব রান্না ভালো না, মাশাআল্লাহ পায়েসটা মহিলা খুব ভালো করে করতে পারে, আর কিছু না পারে মাশাআল্লাহ সে শারীরিকভাবে সেবাটা ভালো দিতে পারে, মাশাআল্লাহ অন্য কোনো গুণ না থাকলে কি হবে, তার রূপ গুণটা ভালো, রূপটা ভালো, অন্য কোনো গুণ নাই, মাশাআল্লাহ সে করে বেকুব সেকুব না, পড়ালেখা আছে, কোনো না কোনো একটা ভালো গুণ অবশ্যই আছে। একজন ভালো পুরুষ তার স্ত্রীর ভালো গুণটা তালাশ করে, একজন ভালো মহিলা তার স্বামীর ভালো গুণটা তালাশ করে। আর ইবলিস আপনাকে শুধু খারাপ গুলা দেখাবে, যত ভালোগুলা দেখবেন মহব্বত ভালোবাসা বাড়বে, তাকওয়া মজবুত হবে, যত খারাপ গুণ দেখবেন তত বেশি পরকীয়ার দিকে যাবেন, পরকীয়া করে আরেকটার সাথে আকাম কুকাম করে হয়তো বিয়েও করে ফেললেন, সেটাও রেখে আবার আরেক জায়গায় দৌড় দিবেন। এই যে দেখেন না বিভিন্ন যারা আপনাদেরকে প্রেম ভালোবাসার ট্রেনিং দেওয়ায় তাদের 5 নম্বর বিয়ে হয়, 4 নম্বর বিয়ে হয়, এত সুখ, সুখের চোটে 4টা সংসার করা শেষ, 5 নম্বরটা এসে ধরে। আবার আমাদের মতো বেকুব আবাল পাবলিক এদেরকে নিয়ে আবার লাফাইও আমরা, ঠিক না? দেখেন 5টা 6টা বিয়ে হয়, তার মানে কি কয়দিন পর পর ভাঙে, মেড ইন চায়না, ঠিক না? কয়দিন পর পর ভাঙে। আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলেন, আমি সব জায়গায় বলি, ওই মুরব্বী চাচা যারা আছেন এখানে মুরব্বীরা, দেখেন যে চাচির সাথে যে কি সম্পর্ক, সুপারগুলোর মতো আঠার মতো তাদের মহব্বত লেগে রয়েছে, ঠিক না ঠিক? আর এখন যুবকরা হাইরে মহব্বতের উতরানি, কত রকম উতরানি, ফেসবুকে মেসেঞ্জারে আর কত মহব্বত ভালোবাসা উজাড় করে দেওয়া, লাভ এটা সেটা, কিন্তু 2 দিন পরে টুনটুন করে ভাঙে, ঠিক না ঠিক? আল্লাহর আনুগত্যের বাইরে কোনো শান্তি আল্লাহ তাআলা রাখেন নাই। আল্লাহর আনুগত্যের বাইরে যারা গেছে তাদের জীবন তেজপাতা হয়ে গেছে। অতএব আমরা সবর করবো তো ইনশাআল্লাহ। বউ যদি স্বামীর কথা না শুনে স্টেপ বাই স্টেপ আগাবেন, একবারে ধরেই সিরিয়াস এবং সর্বশেষ অস্ত্র ব্যবহার করবেন না। এরপরে প্রশ্ন, আমার বেতন অল্প পরিবারের সাথে থাকলে আমার ঋণ করে চলতে হয়, এক্ষেত্রে আমার কি করা উচিত? আমার বিয়ে করা বউ বাচ্চাও আছে। দেখুন ভাই, উপার্জন কম থাকলে আমাদের জীবনে একটা বড় সমস্যা হলো যে আমরা অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়ি। দেখুন ভাইরা, আল্লাহ তাআলা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন ওই সামর্থ্যের মধ্যে আমি সুখ খোঁজার চেষ্টা করব, যতটুকু দিয়েছেন ততটুকু। সেখান থেকে যদি আপনি আরো বেশি চান তাহলে আপনি ঋণ নিতেই থাকবেন, কখনো চাহিদা শেষ হবে, ডাল আর ভাত খান, ওর মধ্যে শান্তি পাওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাকে এটুকু দিয়েছেন, আফ্রিকায় বহু মানুষ থাকে যারা এই ডাল ভাতটাও জোগাড় করতে পারে না, তাদের চাইতে আল্লাহ আমাকে 1000 গুণ ভালো রেখেছেন। আর ইমানদারের ভোগের জায়গা তো দুনিয়া না, ভোগের জায়গা কোথায়? আখিরাতে। সামান্য সময় পার করে আমরা আখিরাতে চলে যাবো ইনশাআল্লাহ। সেই চেষ্টা করলে দেখবেন আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এরপরে প্রশ্ন হলো, জাকাত হিসাব করে ভেঙে ভেঙে দেওয়া যাবে কিনা? জাকাতের টাকা হিসাব করে আপনি দেখছেন এই বছর আপনার এত টাকা জাকাত আসছে, একসাথে দিবেন না। আপনি চাচ্ছেন সব সময়, গরিব মানুষ আসে না, 2 মাস পরে 4 মাস পরে একজন গরিব পাইলাম, আত্মীয়স্বজনের ভিতরে অভাব পাইলাম, তাদেরকে দিলাম, সারা বছর ধরে দেব, এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো জায়েজ আছে। তবে এটার জন্য নিয়ম হলো, আপনার জাকাত আসছে কথার কথা সব মিলিয়ে 50,000 টাকা, একটা ডায়েরিতে আপনি লেখেন আমার এত বছরে এই বছরের জাকাতের টাকা 50,000 আসছে, সেখান থেকে আজকে আমি 2,000 দিলাম, কালকে 5,000 দিলাম, 2 মাস পরে 3,000 দিলাম, এভাবে মাইনাস করতে থাকেন। এবং পরিবারের লোকদেরকে জানায় রাখেন যে আমার জাকাতের টাকা এত আসছে, এই ডায়েরিতে লেখা আছে হালনাগাদ, এত বাকি, এত দেওয়া হয়েছে, যাতে করে আমার মৃত্যু হয়ে গেলে সাথে সাথে তোমরা বাকি টাকাটা পরিশোধ করতে পারো, গরিবের জন্য হক পৌঁছে দিতে পারো। এইরকম আলাদা করে ফেলা, হিসাব আলাদা করা এবং আপনার সবকিছু আলাদা করে সেটাকে ভেঙে ভেঙে দিলে জায়েজ হবে। আজ যুব সমাজ নেশায় জুয়ায় আসক্ত, এর থেকে মুক্তির উপায় কি নিয়ে কিছু বলুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমনভাবে সৃষ্টি করছেন, কোনো না কোনো কিছু তার ভেতর সে ধারণ করবেই, ভালো কিছু না দিলে সেটা খারাপ কিছুকে ধারণ করতে বাধ্য। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ একটা চমৎকার উপমা দিয়েছেন। তিনি বলেছেন যে মোবাইল ফোন 2 প্রকার, একটা হলো বাটনওয়ালা মোবাইল, ওই যে কম দামের গুলা, আরেকটা হলো স্মার্টফোন। স্মার্টফোনের মধ্যে বিভিন্ন প্রোগ্রাম দেওয়া থাকে না,
অ্যাপ স্টোর প্লে স্টোর থেকে নামায়া সেটা ব্যবহার করতে হয়। যেমন ক্যালকুলেটর আপনি পছন্দ অনুযায়ী নামায় নিতে পারেন, ঠিক না? আর কম দামের যে বাটনওয়ালা মোবাইল বলা হয় সেই মোবাইলগুলো কি হয়, সেই মোবাইলগুলোতে যা দেওয়ার তা দেওয়া আছে, কোনো অ্যাপ স্টোর প্লে স্টোর থেকে নামানোর কিছু নাই। আল্লাহ তাআলা যত পশু পাখি সৃষ্টি করেছেন এগুলো সবগুলো হলো বাটনওয়ালা মোবাইলের মতো, আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন স্মার্টফোনের মতো করে। কিভাবে সেটা বুঝাই? অন্য প্রাণীকে যা দেওয়ার প্রোগ্রাম সব ইনস্টল করে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান, নতুন কোনো কিছু ইনস্টল সেখানে হবে না। আর মানুষকে আল্লাহ তাআলা ব্ল্যাঙ্ক রেখে দিয়েছেন, মূল জিনিস সব ঠিক আছে, ফিতরাত ঠিক আছে, এরপর তার মধ্যে আল্লাহ তাআলা প্লে স্টোর অ্যাপ স্টোরের মাধ্যমে ভালো কিছু চাইলে ভালো, খারাপ কিছু চাইলে খারাপ কিছু নামানোর সুযোগ রাখছেন। যেমন স্মার্টফোনে দামি মোবাইলগুলোতে আপনি চাইলে একটা খারাপ জিনিসও নামাইতে পারেন, চাইলে একটা ভালো জিনিসও, চাইলে কোরআনের অ্যাপও নামাইতে পারেন, চাইলে ফিল্মের অ্যাপও নামাইতে পারেন। অপশন আছে না নাই? মানুষকে আল্লাহ তাআলা এইভাবে তৈরি করেছেন। তো এই জন্য একটা হাঁস একটা মুরগি দেখবেন জন্মের পরে হাঁটা শুরু করে, মানুষ হাঁটতে পারে? মানুষকে শিখাই দিতে হয় মা বাপ, ঠিক না? একটা পশু পাখি জন্মের পর থেকে যা পারে সারা জীবন তাই পারে, এই জন্য তার কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অপশন নেই। কারণ হলো যা দেওয়ার সবকিছু আল্লাহ তাআলা বিল্ট ইন করে দিয়েছেন, তার মধ্যে নতুন কিছু ঢুকবে না। সারা জীবন হাঁস ডিম পারবে আর সাঁতার কাটবে, মুরগি সারা জীবন ডিম পারবে আর সোঁসো করে ঘুরবে আর খাবে, এটাই তার কাজ। এভাবে সব প্রাণীকে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন তার এই বিবেক, তার এই বুদ্ধি, এটা দিয়ে ব্যবহার করে সে আকাশে উঠতে পারে, পাতালেও নামতে পারে। এই জন্য মানুষের এটা যেহেতু ব্ল্যাঙ্ক, এজন্য প্লে স্টোর থেকে ভালো কিছু নামানোর অপশন দিতে হবে। যুব সমাজ কেন নষ্ট হচ্ছে সেটার উত্তর দিতে গিয়ে এক উপমা পেশ করলাম। আজকাল আমাদের যুবকদের সামনে ভালো কোনো দৃষ্টান্ত নাই। তাদের সামনে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহর নবীর দৃষ্টান্ত থাকতো, তার সিরাত, তার জীবন ইতিহাস থাকতো, আবু বকর, ওমর, উসমান, আলী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, এই সমস্ত সাহাবী এবং মনীষীদের জীবনই থাকতো, যাদের জীবনে ত্যাগ আছে, ভোগ নাই, যাদের জীবনে মানুষের কল্যাণে কাজ করার আদর্শ আছে, নিজের স্বার্থের পেছনে অন্ধ হওয়া নেই। তাহলে সেক্ষেত্রে আমাদের তরুণরা আজ মাদকাসক্ত হতো না, তরুণরা আজ বকে যেত না, নষ্ট হতো না। ভালো প্রোগ্রাম যদি ইনস্টল করার অপশন ব্যবহার করা হতো, আজ আমাদের যুবকদের সামনে দেখানো হয় কিভাবে অবৈধ সম্পর্ক গড়ে তুলবে, হারাম রিলেশন করবে, কিভাবে তথাকথিত প্রেমকে জয় করবে। অবৈধ প্রেম আবার জয়ের কি আছে? বাপমার বিরুদ্ধাচরণ করবে এবং সমাজের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে কিভাবে হারামের কাছে যাবে, সেই গল্প শোনানোর জন্য যখন যুবকদেরকে উস্কে দেওয়া হয়, তখন তাদের থেকে ভালো কিছু আশা করা যায় না। ভাইরা আমার, যৌনতা, সেক্সুয়াল যে আকাঙ্ক্ষা, এটা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে দিয়ে রেখেছেন। মানুষ তো মানুষ, পশু পাখিরা নির্দিষ্ট এইজে পৌঁছার পর, প্রাপ্তবয়স্ক হওয়ার পর অটোমেটিকলি তার ভিতরে যৌন চাহিদার উত্তরায় আকাঙ্ক্ষা তৈরি হয়, যেটা প্রমোটেড বাই আল্লাহ তাআলা। ওইটাকে কন্ট্রোল করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়। ইসলাম বলে নিয়ন্ত্রণ করা, আর সেকুলার সমাজ বলে না আরো উস্কাও, আর উস্কাবা একদিক দিয়ে, আরেক দিয়ে বলবা না যুবক ধর্ষণ করা যাবে না, ইফটিজিং করা যাবে না। ঠিক না ঠিক? আপনি বিজ্ঞাপনের নাম দিয়া, আপনি নাটক সিনেমার নাম দিয়া, নোবেলের নাম দিয়া, বিভিন্ন নাম দিয়া যুবকদের চোখের জেনা করায়া তাদেরকে হারামের দিকে উস্কানি দিবেন। তাদেরকে আপনি তাদের মধ্যে যে যৌন চাহিদা এমনিতেই প্রমোটেড আছে সেটাকে আরো প্রমোশন করবেন। একটা সাইকেল এমনি দ্রুত গতিতে যাচ্ছে, পেছন থেকে আরো জোরে ধাক্কা দিবেন, তাহলে সেখান থেকে অ্যাক্সিডেন্ট হবে, ভালো কিছু হবে, যুবক ভালো কিছু পাবে না, যুবক ধ্বংসের দ্বার প্রান্তে যাবে। এজন্য ইসলাম বলেছে জেনা তো দূরের কথা, জেনার কাছেও যেও না, ওয়ালা তাকরাবুজ জেনা, কারণ কাছাকাছি গেলে তুমি বাঁচতে পারবা না। আর যুব সমাজ বকে যাওয়ার, নষ্টের পথে চলে যাওয়ার, বিপদগামী হয়ে যাওয়ার, স্বার্থান্ধ হয়ে যাওয়ার, মা বাবার অবাধ্য হয়ে যাওয়ার, ভদ্রতা শিষ্টাচার হারিয়ে যাওয়ার প্রধান কারণ হলো যুবকদের সামনে আজ কোনো ভালো আদর্শ দেয়া হচ্ছে না। তাদের সামনে শুধু ভোগের যে জীবন দর্শন সেটাকে উপস্থাপন করা হচ্ছে, কখনো 31st নাইটের নামে, কখনো আপনার তথাকথিত অবৈধ ভালোবাসার নামে, তথা কখনো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে দিবসের নামে। এক এক সময় এক এক অকেশনে এক এক ভাবে যুবকদের আবেগকে পুঁজি করে বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা তারা বিভিন্ন বিজনেসে এবং ব্যবসার পসরা সাজায়। এগুলো দিয়ে তাদের আবেগের নাম দিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে তারা যুবকদের ঈমান নষ্ট করে, চেতনা নষ্ট করে। আমরা যত বেশি তাদের মধ্যে কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে পারবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিতে পারবো, ভালো মানুষের আদর্শ দেখাতে পারবো, এই প্রোগ্রাম তাদের এই ব্ল্যাঙ্ক সেটের মধ্যে যত বেশি ইনস্টল করতে পারবো, তত বেশি তাদের থেকে ভালো কিছু প্রকাশ হবে ইনশাআল্লাহ। যুব সমাজকে বাঁচাবার জন্য কোরআন হাদিসের ছায়াতলে আনার কোনো বিকল্প পথ
খোলা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজটি করার তৌফিক দান করুন। পিতামাতা মারা গেলে ফুফুদের হক দিতে হবে কিনা? পিতামাতা যদি মারা যায় ফুফুদের হক দেওয়া লাগবে না লাগবে না? বিশেষ করে আপনার দাদার সম্পদের যে পরিমাণ হক বা জমিতে যে পরিমাণ পাওনা আছে আপনার ফুফুর, সেটা হিসাব করে ফুফুকে দিতে হবে। অন্য চাচাতো ভাইরা জ্যাঠাতো ভাইরা দিতে রাজি না, তারা না দেখ, আপনার ভাগে যেটা আসছে সেটা হিসাব করে ফুফুকে সম্মানের সাথে দিবেন। দেওয়ার সময় বলবেন, ফুফু এটা আপনার হক, আপনাকে দিয়েছি, আপনি এটা নিতে ইতস্তত বোধ করবেন না। আমি আপনার ভাইয়ের ছেলে হিসাবে, আপনার আমার রক্ত এক, বিধায় মরণ পর্যন্ত আমার বাবার মতো আপনাকে শ্রদ্ধা করে যাব। আপনার সম্পদ আপনি নিয়ে নিয়েছেন এই বাড়ি থেকে, এই জন্য আপনাকে আমি আর চিনব না, ব্যাপারটা এরকম না ফুফু। সারা জীবন ভাতিজা হিসাবে আমি আপনার সাথে সদ্ব্যবহার করতে বাধ্য, কারণ কোরআন আমাকে আত্মীয় স্বজনের প্রতি সুসম্পর্ক বজায় রাখতে বলেছে। আপনি আমার বাবার বোন, মানে আমার বাবার মতো শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত। আপনার হকও নেন, আপনার প্রতি ভালোবাসা শ্রদ্ধার কোনো কমতি হবে না। এরকম নিবেদন যদি করতে পারেন তাহলে আপনি হলেন মুসলমান ভাতিজা, আপনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ভাতিজা, আপনি হলেন জান্নাতের সহযাত্রী ভাতিজা ইনশাআল্লাহ। আর যদি ফুফুর কাছে যায় বলেন, ফুফু এখন দাদার সম্পদ থেকে তো আপনার তো এই পরিমাণ পাওনা থাকে, আমরা তো আসলে দিতে রাজি আছি, আল্লাহ তো আপনাকে অনেক দিছে, আমার ফুফাতো ভাই বোনরা তারা তো মাশাআল্লাহ দাঁড়ায় গেছে, এখন আপনি যেটা বলেন যদি চান নিতে আর যদি চান ছাড়তে আপনার ব্যাপার। এরকম যদি 2 নাম্বারই করেন, সিন ক্রিয়েট করেন, তখন ফুফু বেচারি বাধ্য হইয়া শর্মে পড়ে দেখবে ভাতিজা এইভাবে বলতেছে, বলবে থাক বাবা লাগবে না। এরকম 2 নাম্বারই করে খাওয়ার সিস্টেম আছে না নাই আমাদের সমাজে? না, সোজা তাদেরটা বুঝাই দিবেন। আর শুধু সম্পদ দিলেই হবে না, মৃত্যু পর্যন্ত ফুফুর সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। এই একটা আত্মীয়তার সম্পর্ক আছে, এই জায়গাতে আমরা সবচেয়ে বেশি ত্রুটি করি। ফুফু এবং চাচা আমাদের খুব কাছের আত্মীয়, কাছের রক্তের মানুষ, কিন্তু চাচার সাথে সবসময় লেগে থাকে। মায়েরা আমাদের সব ভালো কাজ করে, কিন্তু 2-1টা উল্টাপাল্টা কাজ করে। তার ভিতরে একটা হলো মারা সবসময় ছেলে মেয়ের কাছে মামার বাড়ির ফজিলত শোনায়, ঠিক না? খালার ফজিলত শোনায়, তোর খালা ছোটবেলা থেকে কি করছে কষ্ট, তোরে কোল নিতে নিতে মাজা শেষ তার। আর তোর মামা হায় হায় কত আদর তোর জন্য করতো ছোটবেলায়, তুই তো জানোস না। আর তোর চাচা আয় রে খুঁটি নিয়ে ঘুরে বেড়েছে সারাদিন। তোর ফুফু কোনোদিন খোঁজ খবর নেয় না। অনেক, সব মা না, অনেক মায়েরা আছেন এই কাজটা করেন। মা তো কিছু বলাও তো যাবে না, মিটমিট করে হাসা দিবেন, মা কিছু বলা যাবে না, বেয়াদবি করা যাবে না, কিন্তু নিজে যেটা বুঝা সেটা ঠিকই বুঝে নিতে হবে। কথা কি বুঝাতে পারছি? খালার সাথে মামার সাথে সে সম্পর্ক বজায় রাখতেই হবে, তারাও রক্ত সম্পর্কে আত্মীয়, আপনার মায়ের দিকের আত্মীয়, অবশ্যই ভালো সম্পর্ক রাখতে হবে। কিন্তু খালার সাথে আর মামার সাথে খুব দোস্তি মহব্বত, আর চাচার সাথে আইল ঠেলাঠেলি কথাই বলেন না, জায়েজ হবে? এজন্য বাবা মারা যাওয়ার পর ফুফুর খোঁজ খবর নেবেন। ফোনের যুগ এখন, একটু কথা বলবেন, ফুফু কেমন আছেন, পারলে অসুখ হলে মাথার কাছে যাবেন, একটু সান্ত্বনা দিবেন, টাকা থাকলে একটু পয়সা দিয়ে হেল্প করবেন এবং শ্রদ্ধা প্রদর্শন করবেন, বাপের মতো মায়ের মতো ইজ্জত দিবেন। এগুলো কোরআন হাদিসের নির্দেশ, এবং এগুলো করলে আপনি জান্নাতি হতে পারবেন, আপনার দুনিয়ার জীবনে বরকত নেমে আসবে ইনশাআল্লাহ। বিধায় বাবা মারা গেলেও বা বেঁচে থাকলেও সবসময় ফুফু এবং চাচা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এটা ঠিক যে চাচাদের সাথে একটু বেশি লাগালাগি হয়, এটা ঠিক যে চাচাতো ভাই বোন তাদের সাথে সম্পর্কটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কেন? কারণ কাছাকাছি থাকা হয়, আইল ঠেলাঠেলি হয়, স্বার্থের ব্যাঘাত হয়, নানা কারণে সমস্যা তৈরি হয়। তারপরও আমাকে মনে রাখতে হবে, যত যাই হোক তিনি আমার বাবার ভাই, আমার আত্মীয়, তার সাথে সুসম্পর্ক বজায় রাখা কোরআনের নির্দেশ। বিধায় আমার জায়গা থেকে আমি চেষ্টা করব, উনি উল্টাপাল্টা করলে করুক, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমরা বাবা মা, হুজুর, স্যার ওনাদের পায়ে ধরে সালাম করার জন্য বলে, এগুলো ইসলামের বিধান কি? ও আমার বাবা মা, অনেক বাবা মা সন্তানকে বলে, এই তোর স্যারকে পা ধরে সালাম কর, তোর শাশুড়ি পা ধরে সালাম কর, তোর শ্বশুর পা ধরে সালাম কর, এরকম বলে না? আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হলো সালামের 2টা পার্ট, একটা হলো সালাম দেওয়া আর একটা হলো সালামের জবাব দেওয়া, ঠিক না বেঠিক? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। কেউ যদি তোমাকে সালাম দেয়, যতটুকু বলে সে সালাম দেয় তুমি তার চাইতে আরো একটু বাড়ায়া বলবা, সে যতটুকু দোয়া দেয় তুমি তার চাইতে একটু বাড়ায়া দিবা। এখন মনে করেন আপনি আপনার শ্বশুরের পাও ধরে সালাম করলেন, সালাম যদি হয় পাও ধরে সালাম করা, তাহলে শ্বশুরের সালামের কি দিতে হবে? জবাব। তাহলে শ্বশুর কি ধরবে? বুঝেন নাই কথা? কথা বুঝেন নাই? সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালাম দিলে সালামের জবাব দেওয়া কি রে ভাই? ওয়াজিব। এখন সালামের জবাবে আল্লাহ বলছেন যতটুকু দিয়ে সালাম দিবে জবাবে তার চেয়ে একটু এক কাঠি আগে থাকতে হবে, বাড়ায়া দিতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম বলছে, তুমি জবাবে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছে, তুমি জবাবে বলবা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি
অবারাকাত, একটু বাড়ায় বলা উত্তম, কমপক্ষে অতটুকু। তাহলে এবার আপনি আপনার শ্বশুরকে পাও ধরে সালাম দিলেন, আব্বার সালাম, আপনি শ্বশুর মানুষ, ওনাকে সালাম দিলেন পাও ধরে। এবার সালাম, শ্বশুরের সালাম দিলে সালামের জবাব দেওয়া লাগে না? তাহলে শ্বশুর কিভাবে জবাব দিবে বলেন? আল্লাহ বলছেন সালাম যতটুকু দিয়ে দেয় ততটুকু দিয়ে ফেরত দাও, অথবা তার চেয়ে বাড়ায় দাও, না পারলে অতটুকু দাও। তাহলে শ্বশুর কমপক্ষে আপনার পাও ধরতে হবে, আর বাকি এর চাইতে আর নিচে নামবে কোথায়? পায়ের নিচে তার কিছু নাই, ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল এটা কোনো সালাম না। সালাম হবে মুখে ভাই, সালামের সাথে পায়ের কি সম্পর্ক? যদি পাও দিয়ে সালাম দেন তাহলে জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। আপনি পাও ধরে সালাম দিলেন, শ্বশুর একটা উষ্টা মারে আপনারা জবাব দিলে কেমন হবে? যে বেটা এটা কোনো সালাম হলো? আমার কথা বুঝেন না আপনারা? এই জন্য ভাই সালামের সুন্নাহসম্মত পদ্ধতি হলো মুখ দিয়ে সালাম দিতে হবে। কি দিয়ে সালাম দিতে হবে? কোরআন হাদিস আমাদেরকে সালাম শিখেছেন মুখ দিয়া। সালাম হলো শান্তির দোয়া, এখানে পাও ধরার সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু এগুলো না করলে মুসিবত হলো, যেসব শ্বশুর শাশুড়ি বুঝে না, বলবে যে কি বেয়াদব, হ্যাঁ পাঁচই সালাম করে নাই। তো এটাকে রিকভার করার জন্য কি করবেন? খুব ইনোসেন্ট বয় হিসাবে শ্বশুরের সামনে খুব ভদ্র হয়ে থাকবেন, অনেক সম্মান শ্রদ্ধা করবেন, যাতে করে বুঝতে পারে ওনারা যে পা না আসলে কি হয়েছে, ছেলেটা আসলে ভালো। কথা কি বুঝাতে পারছি? সালাম করলেন না, বেচারা এমনি মনে কষ্ট, যে মনে হয় বেয়াদব বেয়াদব, আবার চললেন একটু বেশি উড়া উড়া ভাব, তো বলবে পুরাই আমার মেয়ের কপালে আজকে কি পড়ছে, ঠিক না ঠিক? বিধায় শ্বশুরদের প্রতি শ্রদ্ধা করতে হবে, মুরব্বীদের সম্মান জানাইতে হবে, কিন্তু সম্মান জানানোর পদ্ধতি হবে কোরআন এবং হাদিস। মন গড়া পদ্ধতিতে সালামের সাথে পাও ধরার কোনো সম্পর্ক না। সালাম হবে কি দিয়া? মুখ দিয়া। এরপরে প্রশ্ন হলো, নামাজ কাজা হলে কাজা নামাজ কোন সময় আদায় করা উচিত? যেমন ফজর নামাজ কাজা হলে জোহরের জামাতের আগ মুহূর্তে পড়া যাবে কিনা, বা পরে পড়া যাবে কিনা? দেখুন, যদি ফজরের নামাজ কাজা হয়, এটা জোহরের আগে না, বরং কাজা হয়েছে, ফর এক্সাম্পল আপনি ঘুম থেকে উঠতে পারেন না, অ্যালার্ম দিয়ে রাখছেন তাও উঠতে পারেন না, গভীর ঘুম হয়ে গেছে, অ্যাক্সিডেন্টলি এরকম হঠাৎ একদিন হয়ে গেছে, তাহলে যখন ঘুম ভাঙছে তাড়াতাড়ি করে ওযু করে আগে নামাজ পড়ে ফেলবেন। কারণ হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা আন সালাতিন আও নাসিহা ফালইউসাল্লিহা ইযা যাকারহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। কেউ যদি ঘুমের কারণে নামাজ পড়তে না পারে বা ভুলে গেছে, তাহলে এরকম ব্যক্তির যখন স্মরণ হবে বা ঘুম থেকে উঠবে সাথে সাথে সে নামাজ পড়বে, ওইটাই তার ওয়াক্ত। আপনি বললেন যে কাজা যেহেতু হয়েই গেছে, থাক তাহলে একসাথে জোহরের সময় পড়বো, এটা উচিত না। উচিত হলো কি করা ভাই? ঘুম থেকে উঠার পর যদি নিষিদ্ধ সময় না হয়, তাহলে ওই টাইমে কি করা? 7টা বাজে ঘুম ভাঙছে, 8টা বাজে ভাঙছে, 9টা বাজে ভাঙছে, তাহলে উজু করে অন্য কাজ করে আগে নামাজটা পড়ে ফেলান, তারপর অন্য কাজ করবেন। আর যদি আপনি সেটাকে বিলম্ব করেন, তাহলে জোহরের ওয়াক্তের আগে জোহরের নামাজের জামাতের নামাজ পড়ার আগে আপনি কি করবেন? এই ফজরটা পড়ে ফেলবেন। আর যদি কোনো কারণে এত দেরি হয়ে গেছে যে আরেক ওয়াক্ত নামাজ শেষ হয়ে যাচ্ছে এমন অবস্থা, তাহলে সেই ওয়াক্তটা পড়ে ফেলবেন, তারপরে কাজা করবেন। এরপরে প্রশ্ন হলো, আমাদের তকদিরে তো আগে থেকে বিয়ে ঠিক করা আছে, তো আমরা যে একটা মেয়েকে পছন্দ করি তাকে কিভাবে পাবো? প্রশ্ন অদ্ভুত প্রশ্ন তো। মানে আল্লাহ তাআলা তো তাকদিরে আগে থেকে একটা মেয়ে ঠিক করে রাখছে, এখন বলে দিলে আমরা ওইটা তুলে নিয়ে আসি, এ হলো ব্যাপার, তাই তো? দেখেন, তাকদিরটা বিশ্বাস করার জন্য। তাকদিরটা কিসের জন্য? বিশ্বাসের জন্য। তাকদিরটা দেখে দেখে আমলের জন্য না। পার্থক্যটা একটু একটা এক্সাম্পল দিলে সহজে বুঝবেন। আপনি একজন প্রভাবশালী ব্যক্তির কাছে গেছেন, উনি এমপি সাহেব, মন্ত্রী সাহেব বা একটা বড় পদস্থ কর্মকর্তা, আপনার একটা কাজ নিয়ে গেছেন। আপনি কাজটা নিয়ে তার কাছ থেকে গেছেন, যে তার কাছ থেকে কাজটা যে আদায় করতে গেছেন, যেভাবে আদায় করা যাবে তার সব পলিসি ঠিক করছেন। উনি ঘুষখোর হলে ঘুষের বান্ডিলও নিয়ে গেছেন, কথার কথা। অথবা উনি যেভাবে গেলে, যারা দিয়া ধরলে বললে, যেভাবে বললে খুশি হবে আপনার কাজটা করে দিবে, আপনি সেগুলো সব ঠিকঠাক মতো করে নিয়ে গেছেন। এরপরে আপনি জানেন যে ওনার ইচ্ছার উপরে নির্ভরশীল, উনি দিলে হবে, না দিলে হবে না। এই যে আপনি জানেন একটা যে হবে সেটাই যেটা উনি করবেন, আমার চেষ্টা আমি করতেছি মাত্র, এই তকদির হলো ওই বিশ্বাসটা, আর কর্ম হলো ওই চেষ্টাটা। তকদিরটা বিশ্বাস করার জন্য। এখন আপনি যদি বলেন উনি যা বলবেন তাই তো হবে, উনি দিলে এটা হবে, আমার কাজটা না হলে হবে না, তাহলে চেষ্টা মেষ্টা বাদ দিয়ে যদি আপনি বলেন যে ওনার নিয়তে কি আছে আগে ওইটা দেখে আবিষ্কার করার চেষ্টা করি, তাহলে জীবনও আপনার কাজ আর হবে না। আপনি আপনার চেষ্টা করবেন, বিশ্বাস থাকবে হবে সেটাই যেটা উনি করবেন, সিদ্ধান্ত নেবেন। উনি দিলেন, ওনার মেজাজ মর্জি খারাপ হলে আমি চেষ্টা করার পরেও হয়তো হবে না, সেটা মাথায় রেখে আপনাকে চেষ্টা চালাতে হবে। ঠিক একইভাবে আল্লাহ তাআলা আপনার তাকদিরে কি লিখে রেখেছেন সেটা জেনে তারপর আপনি ওটা করে ফেলবেন, তাহলে তাকদিরের মানে কি? তাকদিরটা হলো
আপনি আপনার চেষ্টা করবেন, আর বিশ্বাস থাকবে হবে সেটাই যেটা আল্লাহ তাআলা কি করছেন, ফয়সালা করে রেখেছেন। ঘুরে আপনি চেষ্টা করতে থাকবেন ভালো মেয়ে সন্ধান করার জন্য, করতে 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 যেটা কপালে আসবে বুঝবেন ও তোমারে আল্লাহ তাআলা আমার নসিবে রাখছিল। কথা কি বুঝতে পারছি? এরপরে পাওয়ার পরে কদর করবেন খুব, যে সুবহানাল্লাহ, আল্লাহ তকদিরে লিখে রাখছে এই জিনিস আমার জন্য, এই মানুষটা আমার জন্য। খুব ইজ্জত করবেন তখন, তাকদিরের লেখন আসছে আমার ঘরে, মাশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? এখন আপনি পরিশ্রম না করে তাকদিরে কি আছে সেটা দেখার জন্য চেষ্টা করতেছেন। এক লোক ওই নামাজের জন্য ডাকছে, আর বলে না আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না, আল্লাহ আমার নসিবে নামাজ রাখে না, আপনি চেষ্টা করে লাভ নাই, চলে যান। এরকম কিছু বাদর টাইপের মানুষ আছে না? তো ওই লোক আবার শার্ট টার্ট গায়ে দিয়া সকালে অফিসে যাইতেছে, চাকরি করে ডিউটি করতে যাইতেছে। তো যে লোক নামাজের দাওয়াত দিচ্ছে সে কলার ধরে বলতেছে, বেটা বয়, কই যাস? কয় কাজ যাচ্ছে। কে কোন কাজ যাবি? আল্লাহ তাকদিরে যা রাখছে তা খাবি, বয়, কোনো কাজ যাইতে পারবি না। তো দুনিয়ার ক্ষেত্রে তো সে আনা ঠিকই বুঝে, অন্য ক্ষেত্রে বুঝে না। তো খোলাসা কথা হলো ভাই, তাকদীর মানে কি? আল্লাহ তাআলা কি ফয়সালা রেখেছেন, আমি কি পাবো না পাবো, আমার কর্মের ফল কি দাঁড়াবে আল্লাহ জানেন। এটা আমার বিশ্বাস থাকবে, বিশ্বাসটা বিশ্বাসের জায়গায় থাকবে, কর্মটা কর্মের জায়গায় চলবে। কর্মটাকে বিশ্বাসের সাথে রিলেট করে, বিশ্বাসের উপর নির্ভরে কর্মটাকে থামিয়ে দেওয়া বা কর্মটাকে নির্ধারণ করার নির্দেশ আমাদেরকে করা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমালু, তোমরা তোমাদের কাজ করতে থাকো, যেটা নসিবে লেখা আছে কাজ করতে করতে তুমি সেই জায়গাতেই যাবা। কথা কি বুঝাতে পারছি? অতএব তাকদিরে কোন মেয়ে আল্লাহ লিখে রাখছে ওইটা তাকদিরে ফেরেশতার কাছ থেকে জেনে ওই কান্দরে মেয়ে উঠে নিয়ে আসবেন, এরকম সিস্টেম নাই। কান্দরে না, হাত ধরে আর কি। জি, আল্লাহকে পাইতে কি মাধ্যম লাগে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটা আয়াতে বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে যেতে ওসিলা তালাশ করো। এটা তরজমা আমাদের অনেক হুজুররা করেন যে আল্লাহ বলছেন আল্লাহর কাছে যেতে উসিলা লাগবে, তাহলে এবার কি লাগবে? একজন মাধ্যম লাগবে। এই মাধ্যমরে ধরলে তিনি একেবারে আল্লাহর কাছে আমারে পৌঁছায় দিবেন, অর্থাৎ দালাল লাগবে, মাধ্যম লাগবে না। ভাই, এই আয়াতের অর্থ এটা না। বাংলা উসিলা আর আরবি আল্লাহর আয়াতের উসিলার অর্থ এক না। আল্লাহ তাআলা এখানে উসিলা বলতে কি বোঝাতে চেয়েছেন এ সম্পর্কে তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী সহ আল্লাহর কোরআনের যে ব্যাখ্যা গ্রন্থগুলো আছে, যে ব্যাখ্যা গ্রন্থগুলো আল্লাহ কোরআন যার প্রতি নাজিল করেছেন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যার আলোকে, তার হাতে গড়া সাহাবীদের ব্যাখ্যার আলোকে সেগুলোতে ব্যাখ্যাগুলো সংকলিত হয়েছে। সেগুলোর সবগুলোর খোলাসা প্রায় একই। সেটা কি? অবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে হলো তোমরা আল্লাহর আনুগত্য করে, আল্লাহর কথা শুনে ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার পাওয়ার চেষ্টা করো। এটা হলো আল্লাহকে পাওয়ার মাধ্যম। কোন ব্যক্তি আপনাকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে, এরকম কোন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোন কন্ট্রাক্টরই দেন নাই। আসলে একটা সমস্যা কি জানেন? আমাদের দেশের মতো যে সমস্ত পৃথিবীর যে সমস্ত দেশে, অঞ্চলে, জায়গায় সাধারণত দুর্নীতি বা অনিয়ম বেশি থাকার কারণে আপনার সামনের দরজা দিয়ে জিনিস কম পাওয়া যায়, পিছনের দরজা দিয়ে বেশি পাওয়া যায়। হ্যাঁ, সামনের দরজা দিয়ে কি নাই, টিকিট নাই, টিকিট শেষ, কিন্তু পিছনে ঠিকই কালোবাজারের কাছে টিকিট আছে। এরকম টেবিলের উপর দিয়ে কিছু নাই, তল দিয়ে হাত ঢুকে পয়সা দিলে ঠিকই হয়। আমরা মনে করি আল্লাহর কাছে বোধহয় এরকমই একই সিস্টেম। মনে হয় ডাইরেক্ট আমল টামল করে হবে না, আল্লাহর কিছু দালাল টালাল হুজুররা আছে, এদেরকে কিছু গোষ্ঠীর দিয়ে দিলে মনে হয় পার হয়ে যাবে। এটা ভুল ধারণা। আল্লাহর কাছে এই সমস্ত কোনো দালালের সিস্টেম। আমল যে করবে আল্লাহকে সে পাবে, আমল করবেন না হুজুরে টাকা পয়সা দিয়ে ভাষায় ফেলবেন, তাতে কিছুই লাভ হবে না। এরকম কোনো সিস্টেম আল্লাহর কাছে নাই। আমল করতে হবে সরাসরি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছের মানুষ, আত্মীয় স্বজনদের অনেককে জাহান্নামে দিবেন। দিবেন কি দিবেন না? তার চাচা আবু তালেব, তাকে পেলেছেন সারা জীবন, অথচ তার জাহান্নামে সবচেয়ে সহজ মানে সবচেয়ে কম শাস্তি তিনি পাবেন, তাও তাকে যেতে হবে সেখানে। বুখারীর হাদিসে আসছে। কেন? কারণ হলো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান প্রকাশ করেন নাই। এজন্য নিজের ঈমান আমল থাকলে আপনি মুক্তি পাবেন, না থাকলে আপনি কোনো হুজুরের দোস্ত হইলেও কোনো লাভ হবে না। হ্যাঁ, এরপরে প্রশ্ন হলো মাজারে কি কোনো ইবাদত আছে? ভাই, মাজারে কোনো ইবাদত আছে? মাজারে ইবাদত আছে, একটা আমল আছে। সেটা কি? মাজার মানে জিয়ারতের জায়গা, মানে কবর। যে কোনো কবরকে কি বলা হয়? মাজার, মানে জিয়ারত করার জায়গা। কবরস্থানে গেলে একটা আমল আছে, এটা হলো কবর জিয়ারত। সে আমলটা কি ভাই? কবর জিয়ারত। সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, নাসাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। হে ঈমানদার বাসিন্দা যারা এই কবরে শুয়ে আছো, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আমরা তোমাদের পেছনে আসতেছি,
আমরাও এই জায়গায় আসব, তোমরা আগে গেছো, আমরা পরে আসব। আল্লাহর কাছে তোমাদের সুখ শান্তি প্রশান্তি আখিরাতের জীবনে এটা দোয়া করি, কামনা করি। বাস এই দোয়া পেশ করবেন। এটাই হলো কবরে যাওয়ার আমল। কবরে যাওয়ার পর সেখানকার মানুষের কাছ থেকে কোনো কিছু চাওয়া, দোয়া করা, মোমবাতি আগরবাতি জ্বালানো, ফুল দেওয়া, এরকম কোনো আমলের কথা কোরআন হাদিসে নির্দেশ করা হয় নাই। সেখান থেকে যদি কিছু পাওয়া যাবে, তার কাছে অলৌকিক শক্তি আছে, আপনি বিশ্বাস করেন, তাহলে সেটা আপনার ঈমানের জন্য ক্ষতিকর বিশ্বাস। এটা কোনো মুসলমানের বিশ্বাস হতে পারে না। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু চাইলে আল্লাহর কাছে চাইবা, সাহায্য চাইলে আল্লাহর কাছে সাহায্য চাইবা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। বোন যদি মোবাইলে কারোর সাথে হারাম প্রেমের কথা বলছে এরকম সন্দেহ হয়, তাহলে রুমের ছিদ্র দিয়ে তাকাতে পারবো কিনা? প্রথমত ভাই, গুরুত্বপূর্ণ প্রশ্ন, হাসার জিনিস না। প্রথমত মানুষের ব্যক্তিগত যে প্রাইভেসি যে আছে, প্রাইভেসি, এই বিষয়গুলো ইসলামে অনেক গুরুত্বপূর্ণ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, কারো বাসায় যেতে হলে অনুমতি চাও, আসতে পারি কিনা, অনুমতি পেলে তারপর ঢুকো। আজকে আপনি স্মার্ট সাজতেছেন, ভদ্রতা সাজতেছেন, দেখাচ্ছেন 1450 বছর আগে ইসলাম এই ভদ্রতা শিখাই বসে আছে। আজকে আপনি ভদ্র সাজতেছেন যে কারোর বাসায়, কারোর অফিসে ঢুকার আগে রুমের বাইরে থেকে সালাম দাও, অনুমতি নাও। অনুমতি যদি না দেওয়া হয়, কোনো শব্দ যদি না পাও, ফিরে যাও। খবরদার অনুমতি ছাড়া কারোর কক্ষে প্রবেশ করবে। কারোর বাড়িতে উকি দেওয়া নিষেধ, গুনাহের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারোর বাড়িতে উকি মারে, তাহলে সেই ক্ষেত্রে তার চোখ তুলে ফেলার মতো অপরাধ সে করলো। চোখ তুলে ফেলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, মানে খুব জঘন্য অপরাধ করলো, এটা বুঝিয়েছেন তিনি। আমাদের দেশে, বিশেষ করে গ্রামাঞ্চলে, আমরা ছোটবেলা দেখতাম কোনো বাড়িতে হয়তো স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, তো পাশের বাড়ির মহিলা, ওই বিশেষ করে যখন বেড়া ছিল, কি বলে, মুলিবাসে বেড়া ছিল, তখন আইসা ওখানে সিসি ক্যামেরা সেট করছে। ঠিক না ভাই? ঠিক এমন ভাবে তাকায়, ওইটা মানে সিসি ক্যামেরা লাগাইছে আর কি, ঠিক না? এই কাজগুলো হারাম, গুনাহের কথা। তার বাসার ভিতরে তার ব্যক্তিগত জীবন যাপনের উপরে আপনি হস্তক্ষেপ করার অধিকার আপনার, এটা গুনাহের কথা, জায়েজ নাই ভাই। আমরা তো আজকাল এরকম অনেক জিনিস করছি। ফেসবুকে তো এই সমস্ত জিনিসগুলোর কোনো দোষ নাই। একটা গোপন ভিডিও পাইছেন কারোর, ছড়ায় বেড়াচ্ছেন, সে অন্যায় করছে, আল্লাহর কাছে সে শাস্তি পাবে, তার বিচার যেন হয় সেজন্য আপনি যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারেন, বিচার মুখোমুখি করতে পারেন। কিন্তু সেটা নিয়ে মজা করতেছেন, সেটা নিয়ে আপনি এনজয় করতেছেন, মানুষকে দেখিয়ে বেড়াচ্ছেন, অশ্লীলতার বিস্তার করতেছেন। এগুলোকে আমরা দোষের কিছুও মনে করি না। ইমানদার প্রত্যেকটা কাজ করার আগে ভাববে যে আমার এটা কি নেকামলে পাল্লা উঠবে, নাকি আমার এই হাসি তামাশা আমার বদামলে পাল্লা উঠবে। আল্লাহ আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করুন। এবার মূল প্রশ্নের উত্তরে আসি। আপনার বোন কোনো ছেলের সাথে হারাম সম্পর্কে জড়িয়ে গেছে, ভুল পথে যাচ্ছে, আপনার মনে হচ্ছে সে বিপদ ডেকে আনছে, তাহলে তাকে আপনি মনিটর করার অধিকার আছে। কারণ সেই মনিটরিংটা তার ভালোর জন্য, সেই মনিটরিংটা তার কল্যাণের জন্য। রোগীকে যেরকম ডাক্তার তার স্বার্থের জন্য, তার কল্যাণের জন্য কাটাছেড়া করতে পারে, একই কাজ অন্য আরেকজন করতে পারে না। কারণ অন্যজন করলে এটা সন্ত্রাস হয়, আর ডাক্তার করলে সেটা চিকিৎসা হয়। আপনার বোন সে বিপথে চলে যাচ্ছে, আপনার ছেলে বিপথে চলে যাচ্ছে, এখন তার গোপন বিষয়গুলো আপনি যদি মনিটর না করেন, তাহলে সে সর্বনাশ ডেকে আনবে। তাহলে তার ভালোর জন্য ট্রিটমেন্টের অংশ হিসাবে আপনি তার ব্যক্তিগত বিষয়গুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার অধিকার আছে। কিন্তু যদি সেরকম কোনো সম্ভাবনা না থাকে, অহেতুক আপনি তার পিছনে লাগালাই করেন, এরকম অনেকে আছে অভিভাবকরা, অযথাই তার পিছনে লাগালাই করতেছেন, অযথাই সন্দেহ করতেছেন, কোনো সন্দেহ করার কারণ নেই, তারপরেও সেটা কিন্তু রোগ, সেটা কিন্তু ভালো কাজ না। বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই সমস্যাটা অনেক বেশি হয়। স্বামী যখন স্ত্রী মোবাইল ঘাটাঘাটি করে, মনে করে আল্লাহ জানে কার সাথে চ্যাট করতেছে। আবার যখন স্বামী ঘাটাঘাটি করতেছে, বউয়ের চিন্তা করে আল্লাহ জানে কার সাথে জানে চ্যাট করতেছে। এই অযথা সংশয় সন্দেহের কারণে দেখা যায় পাসওয়ার্ড নেওয়ার উদ্ধার করার চেষ্টা করে, ঘুমায় গেলে আপনার পাসওয়ার্ড উদ্ধার করার চেষ্টা করে। এই জিনিসগুলো কখনো ভালো জিনিস না। পারস্পরিক বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, একান্ত যদি প্রমাণ পেয়ে যান, আপনার কাছে জোরালো সম্ভাবনা তৈরি হয়, বিভিন্ন করিনা আলামত পেয়ে যান, তাহলে এবার মনিটরিং করতে পারেন। তার কল্যাণের আশায় স্পাইগিরি করার উদ্দেশ্যে করা যাবে না। নামাজের মধ্যে শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ, দোয়া, মাসুরা, মুক্তাদি শেষ করার আগে যদি ইমাম সালাম ফিরিয়ে ফেলেন, তাহলে মুক্তাদির করণীয় কি? ইমাম সাহেব যদি সালাম ফিরিয়ে ফেলছে, আপনি এখনো দোয়া মাসুরা পড়তে পারেন নাই, দুরুদ শরীফ মাত্র পড়ছেন, তাহলে সালাম ফিরিয়ে ফেলান। দুরুদ শরীফের শেষের দিকে আসেন, তাড়াতাড়ি করে শেষ করে সালাম ফিরিয়ে ফেলান, অসুবিধা নেই। দুরুদ একটা পড়ছেন, ইমাম একেবারে 5G গতিতে নামাজ পড়তেছে, আপনারা সুযোগই দেয় নাই, আপনি বেচারা মাত্র প্রথম দুরুদ পড়ছেন, ইব্রাহিমের একটা পাঠ পড়ছেন, আর একটা এখন পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি শেষ করছেন, সালাম ফিরিয়ে ফেলান, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইমাম সালাম ফিরাবে, তারপর আপনি শেষ করে তারপর সালাম ফিরাবেন, অনেক বেশি যদি দেরি করেন তাহলে সেটা আপনার জন্য উচিত হবে
না। কমপক্ষে আত্তাহিয়াতুটা আপনি শেষ করবেন, দুরূদ যেটুকু পারেন পড়ে এরপরে সালাম ফিরে ফেললেন, অথবা আত্তাহিয়াতুটা শেষ করলেন, বাকি যদি পড়তে নাও পারেন, ইমাম সালাম ফিরে ফেলছেন, আপনি সালাম ফিরে ফেলেন। আর যদি শেষের দিকে থাকেন তো তাড়াতাড়ি করে শেষ করে সালাম ফিরে ফেলবেন, তাতেও নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, কোনো ব্যক্তি সালাতরত অবস্থায় থাকলে ওই ব্যক্তির সামনে যদি কোনো ব্যক্তি থাকে, সে কি চলে যেতে পারবে? আমি সালাত আদায় করতেছি, এই মুহূর্তে একজন ব্যক্তি আমার সামনে আছেন, তিনি লজ্জায় যাচ্ছেন না, এই মুহূর্তে আমার তাকে দেখে খুশু নষ্ট হয়ে গেল, কারণ ব্যক্তির কষ্ট হচ্ছে, বিধায় আমি তাড়াতাড়ি সালাত আদায় করলাম, কাজটা কি ঠিক করলাম? খুব দরকারি একটা প্রশ্ন। কোন ব্যক্তি নামাজ পড়লে তার সামনে হাঁটাচলা করা গুনাহের কথা। তার সামনে হাঁটাচলা করা কিসের কথা ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে হাঁটাচলা করা কত ডেঞ্জারাস অপরাধ, এটা যদি তোমরা জানতা তাহলে সামনে প্রয়োজনে হাঁটাচলা না করে এক পাশ থেকে আরেক পাশে যাওয়া, এরকম পরিস্থিতিতে 40 পর্যন্ত অপেক্ষা করতে, অর্থাৎ 40 দিন বা 40 বছর বা 40 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় থাকতা, তারপরেও ক্রস করতে না, কারণ নামাজের সামনে ক্রস করা এটা এতটা গুনাহের কথা। কত বেশি গুনাহের কথা জানেন? হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার নামাজের সামনে যদি কেউ হাঁটতে যায়, ওর সাথে লড়াই করো, এটা শয়তান। লড়াই করো মানে হাত দিয়ে তাকে অন্তত বাধা দাও। এই বাধা দেওয়ার একটা দৃশ্য আমি মসজিদে নববীতে দেখেছি একবার, মানে আমাদের কাছে দেখে হাস্যকর মনে হবে, কিন্তু হাদিসের উপর সরাসরি আমল করা। সেটা হলো, এক আরাবিয়ান নামাজ পড়তেছে, সামনে দিয়ে রিয়াদুল জান্নাতে মদিনা মসজিদে নববীতে, সামনে দিয়ে আরেকজন হুট করে চলে যাচ্ছে, সে এরকম হাত বাইর করে দিছে, লোকটা তারপরও পাত্তা দেয় নাই, পাত্তা না দিয়ে আবার যাইতে নিছে, এরকম কলার ধরে একটা মোচড় দিল, সে বেচারা দপাস করে পড়ে গেছে, নামাজের মধ্যে আছে। মানে তোমাকে আমি নিষেধ করলাম, হাত দিয়ে ইশারা দিলাম, ভাই আমি নামাজ পড়তেছি, একটু সামনে দিয়ে যাও, একটু পিছন দিয়ে যাও, না তুমি আমার সামনে দিয়েই যাবা, তেড়ামি করবা, কলার ধরে মোচড় দিছে। আমি তখন চিন্তা করলাম যে হাদিসের উপর আমল করছে বেচারা। তো আমাদের দেশে এরকম যদি করে, বলবে কি নামাজ পড়তেছে না মারামারি করতেছে। যাই হোক, হাদিসে আমাদেরকে মারামারি করতে বলা হয়নি, উদ্দেশ্য হলো ইশারা ইঙ্গিতে যেভাবে হোক আমরা যেন বাধা দেই, কেউ যেন নামাজের সামনে না যায়, এত বড় বিষয়। কিন্তু এখানে তিনটা সিস্টেম আছে, একটা না জায়েজ, বাকি দুইটা জায়েজ। আমরা না বুঝার কারণে অনেক সমস্যা তৈরি হয়। একটা হলো মুরুর, এটা না জায়েজ, আরেকটা হলো সুউদ, এটা জায়েজ, আর একটা হলো নুজুল, এটাও জায়েজ। মুরুর কোনটা? হাদিসে মান মাররা বাইনা ইয়াদাইল মুসাল্লি, এরকম আসছে, মুসল্লি বা নামাজি ব্যক্তির সামনে যদি ক্রস করেন সেটা নিষেধ। ক্রস কোনটা? নামাজি এই লেভেলে আছে, আপনি এই পাশে আছেন, এই পাশ থেকে আপনি ওই পাশ গেলেন, তাহলে এটা ক্রস হলো, অথবা আপনি এই পাশে আছেন, সেখান থেকে এই পাশে গেলেন, তাহলে এটা কি হলো? ক্রস হলো, এটা নিষেধ। নামাজির ঠিক বরাবর সামনে আপনি বসে আছেন, একদম বরাবর স্টেট, তাহলে আপনি যদি উঠে আস্তে করে এক পাশে চলে যান, ডানে বা বামে, এটা কিন্তু নিষেধ না, এটাকে বলা হয় নুজুল, নামা, চলে যাওয়া। আর একটা হলো সুউদ। সুউদ কোনটা? নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে, আপনি তার সামনে বরাবর যে দাঁড়াবেন, হয়তো জামাত শুরু হয়ে গেছে, ঠিক তার সামনে জায়গাটা ফাঁকা আছে, তাহলে আপনি ডান থেকে বাম থেকে বরাবর তার সামনে গিয়ে দাঁড়ায় গেলেন, ক্রস করলেন না। ক্রস বুঝছেন তো? মানে এক পাশ থেকে আরেক পাশে যান না, ঠিক তার সামনে বরাবর গিয়ে দাঁড়ায় গেলেন, এটা কিন্তু নিষেধ না, এটা হলো সুউদ। হাদিসে শুধু মরুরটা নিষেধ, অর্থাৎ ক্রসিংটা নিষেধ, কিন্তু সামনে থেকে পেছনে কিংবা পেছন থেকে সামনে বরাবর দাঁড়ায় গেলেন, এটা নিষেধ না, কারণ এটাতে মনোযোগে নষ্ট হয় না। সামনে থেকে এক পাশ থেকে আরেক পাশে আসা যাওয়া করলে সেটা কি হয়? নামাজের মনোযোগ নষ্ট হয়, এই জন্য ওইটা নিষেধ। অনেকে আছে পিছনে নামাজ পড়তে শেষে বসে কই মাছের মাথা চাবায়, কই মাছের মাথা চাবানো বুঝছেন, মানে খুব বিরক্তির প্রকাশ করতে থাকে। তো ঠিকই তো, পিছনে বেচারার নামাজ তো তখন নষ্ট হয়ে যায়। আরে তুমি এত কই মাছের মাথা চাপাইতেছো কেন ভাই, তুমি উঠে গেলেই তো হয়, তোমার তো উঠার সুযোগ আছে। এটা না বোঝার কারণে অসুবিধা হয়। আর উঠার সময় যদি আপনি একটা সূত্রা দিয়ে উঠে যান, তাহলে তার কোনো কথাই নাই, সেটা তো আপনি অবশ্যই করতে পারেন। সূত্রা দেওয়ার পরে নামাজের সামনে কোনো একটা লাঠি থাকলো, এরপরে আপনি লাঠির ওই পাশ দিয়া আউটসাইড দিয়ে হাঁটাচলা করলো, অসুবিধা নাই, তারপরে একান্ত প্রয়োজন ছাড়া হাঁটাচলা করবেন না। আর যিনি নামাজে দাঁড়িয়েছেন, তার উচিত হলো, কর্তব্য হলো, তার সামনে মানুষের হাঁটাচলা ব্যাঘাত হতে পারে, তিনি লম্বা নামাজের নিয়ত করবেন, এরকম যদি থাকে তাহলে অবশ্যই তিনি নিজে সূত্রা রেখে তারপর নামাজ পড়বেন। হাদিসে নির্দেশ আসছে, কেউ যদি নামাজ পড়ে সে কোনো কিছুকে সামনে রেখে নামাজ পড়বে, যাতে করে মানুষের চলাচলে অসুবিধা না হয়, এটা তারও কর্তব্যের অংশ। আর যারা চলাচল করবেন তারাও এই বিষয়টাতে অ্যালার্ট করবেন। অনেকে আছে এটা খেয়াল করে না, মসজিদের মাঝখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার দাঁড়ায় গেছে, মানুষ কেমনে চলাচল করবে না করবে কোনো হুঁশ নাই, এটা দায়িত্ব জ্ঞানহীনতার কাজ, তারও কর্তব্য সেভাবে দাঁড়ানো। যদি কোনো ইমাম তাকবীরে তাহরিমার পর সানা না পড়ে কেরাত শুরু করে, ওই ইমামের পিছনে নামাজ পড়া কতটা যুক্তিসঙ্গত? ইমাম সানা না পড়ে দিয়ে কেরাত শুরু করে, মানে আল্লাহু আকবার বলেই শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলে আলামিন, আপনি বুঝতে পারছেন যে ইমাম সাহেব সানা পড়েন নাই, তাতে নামাজ হয়ে যাবে। কিন্তু নিয়মিত যদি এরকম করেন তাহলে এটা ইমাম সাহেবের কোনো ভালো গুণ না। ওই ইমাম সাহেবকে নসিহত করা উচিত যে হুজুর, নামাজের মধ্যে প্রতিটা সুন্নত আদায় করলে নামাজটা পারফেক্ট হয়, পূর্ণতা পায়, আপনি কেন অপূর্ণাঙ্গ রাখবেন, তাকে বুঝাবেন। তারপরে যদি তিনি না করেন, আপনার নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ওনারও নামাজ হয়ে যাবে। কারণ সানা পড়াটা ফরজ না ওয়াজিব? নামাজের মধ্যে শুরুতে সানা পড়াটা ফরজ না ওয়াজিব? সুবহানাকাল্লাহুম্মা পড়া কি ফরজ? ফরজও না, ওয়াজিবও না। যার কারণে
এটা যদি ছুটে যায় তাতে নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না। কিন্তু সুন্নত ছাড়া নামাজ হলো, ইচ্ছাকৃত এরকম যদি প্রায় সময় উনি করেন তাহলে এটা ত্রুটিপূর্ণ নামাজ হলো। লবণ ছাড়া তরকারির মতো, তরকারি হয়ে গেল কিন্তু লবণ ছাড়া থাকলো, এটা তো ভালো জিনিস না। সেই জন্য ইমাম সাহেবকে নসিহত করতে হবে, আর কর্তৃপক্ষ যদি দেখে যে না ইমাম সাহেব সবসময় এরকম করেন তাহলে তাকে বাদ দিতে হবে। হুজুর, আমি এক অসহায় নির্যাতনের শিকার নারী, স্বামী ও শ্বশুর বাড়ির কাছে নির্যাতনের শিকার আর কি। আমার বিয়ে হয়েছে 2 বছর, 1 বছর একটি ছোট মেয়ে আছে। স্বামী বিয়ের আগে থেকে কাপড়ের দোকানে চাকরি করত, তার পাশাপাশি অবৈধ ব্যবসা করত। আমরা জানতাম না, বিয়ের পর কিছুদিন বন্ধ ছিল, কিন্তু এখন আবার শুরু করেছে। আমি জানতে পারি, আমি জিজ্ঞেস করলে এত টাকা কোথায় পাও, আমাকে বলতো না, জোর দিয়ে প্রশ্ন করলে মারধর করে, হারাম টাকার ভাত খাবো না বললে সে আমাকে ত্যাগ করতে রাজি, কিন্তু হারাম ব্যবসা ছাড়তে রাজি না। যাই হোক, খোলাসা কথা কি, এই হারাম টাকা খেয়ে জেনে শুনে আল্লাহর জবাব দিব কিনা, আমি কি দিব, আমি নাকি ডিভোর্স দিলে কোনো হবে কিনা? খোলাসা কথা ভাই বোঝা গেছে আমাদের এক বোনের আর্তনাদ এবং বেদনা। এই প্রশ্ন পড়ার পর আসলে সত্যি কিছু পুরুষের প্রতি আক্ষেপ হয়, একইভাবে কিছু নারীর প্রতি আক্ষেপ হয় যে আল্লাহকে চিনে এরকম একজন জীবন সঙ্গী পেয়েছে অথচ তার কদর করতে পাইল না। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কে আছে বলেন? কত পুরুষ আছে যে একজন আল্লাহওয়ালা ভালো দিনদার জীবন সঙ্গিনী খোঁজে পায় না, আর এই কপাল পোড়া আল্লাহ তাআলা তাকে ভালো জীবন সঙ্গিনী দিয়েছেন, তারপরও তার কদর সে করতে পারে নাই। এই চরিত্রটা তো ফেরাউনের চরিত্র। ফেরাউনকে আল্লাহ তাআলা ভালো জীবন সঙ্গিনী আসিয়ার মতো মানুষ দিয়েছিলেন, কিন্তু সে সেটার কদর করতে পারে নাই। যে স্বামী তার জীবন সঙ্গিনী, তার স্ত্রী পর্দা করতে চায়, সে তাকে বেপর্দায় নিতে চায়, স্ত্রী হালাল পথে থাকতে চায়, সে তাকে হারাম খাওয়াইতে চায়, এই স্বামীর চরিত্র তো ফেরাউনের চরিত্রের সাথে মিলে, ঠিক না ঠিক? যাই হোক, আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। আর এই বোন যিনি প্রশ্ন করেছেন, আপনার উত্তর হলো যে এরকম পরিস্থিতিতে আপনার জন্য যদি অন্য কোনো উপায় না থাকে, তাহলে সেক্ষেত্রে তার যেহেতু হালাল উপার্জনও আছে আবার হারাম উপার্জনও আছে, তার উপার্জন থেকে আপনি আপনার জীবন ধারণ করতে পারেন প্রয়োজন অনুপাতে, যেহেতু আপনি নিরুপায়। আর যদি আপনার বিকল্প কোনো পথ খোলা থাকে, তাহলে সেক্ষেত্রে তার যদি সংশোধনের আশা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ত্যাগ করার জন্য মুরব্বীদের পরামর্শ করে কিভাবে ত্যাগ হতে পারে সেই পদ্ধতি অবলম্বন করে সেই ওয়ে আপনি ধরতে পারেন। কিন্তু সেটা হবে আপনার শেষ চিকিৎসা বা শেষ আপনার করণীয়। তার আগে তাকে সংশোধনের জন্য সময় দেওয়া, সুযোগ দেওয়া, অপেক্ষা করে কাজগুলো আপনাকে করতে হবে। কারণ একজন মেয়ে যত দ্রুততার সাথে সংসার ভেঙে ফেলতে পারে, আমাদের সমাজের বাস্তবতায় গরিব মানুষ হলে, আপনার নিম্ন মধ্যবিত্তের মানুষ হলে, তাদের জন্য পরবর্তীতে যে হ্যাসেল আসছে, হ্যাসেল ট্যাকেল দেওয়াটা এত সহজ না। অনেক লোক উস্কানি দেয় সংসার ছেড়ে দেওয়ার। আমি বলছি, হারাম থেকে আপনাকে অবশ্যই বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। প্রয়োজনে নিজে বসে বসে হালাল উপার্জনের ব্যবস্থা করেন, সেটা দিয়ে খান। আর খুঁটি হিসাবে সংসারটা টিকিয়ে রাখেন যদি কোনো বিকল্প পথ খোলা না থাকে। আর যদি মনে হয় না, নিজের প্রতি নিজের আস্থা ভরসা আছে এবং আপনার উপার্জনের আর কোনো পথ খোলা নেই, তাহলে এ অমানুষকে ত্যাগ করে হালালের পথে যাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন, সেটা আপনার করা উচিত। ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করে পুরো বিষয়টাকে দেখে পর্যবেক্ষণ করে তারপরে ব্যক্তিগতভাবে পরামর্শ দেওয়া যাবে। এগুলো এভাবে সংক্ষিপ্ত বলে আপনি পরামর্শ নিলে সেই পরামর্শটা যথার্থ নাও হতে পারে। আপনার অবস্থা কি, অবস্থান কি, সেটা জানতে হবে, তারপর আপনাকে পরামর্শ দেওয়া যাবে। জন্য আশেপাশের কোনো বিদগ্ধ আলেমের সাথে পরামর্শ করুন, যিনি বিচক্ষণ, সার্বিক অবস্থা বিবেচনা করে আপনাকে পরামর্শ দিবেন। আল্লাহ তাআলা আপনার অবস্থা থেকে আপনাকে উত্তরণের পথ বের করার এবং পাওয়ার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।